জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির কদম মোবারকের দিকে তাকাইয়া দেখেন সারা রাত আমার নবীজি দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির কদম মোবারক গুলো ফুলে যাচ্ছে। আম্মা জান দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়ে আর পিছনে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি নামাজের সালাম ফিরালেন তাহাজ্জুদের ওয়াক্তে। সুবহানাল্লাহ। আম্মা জান গরম পানি করে আমার নূর নবীজির কদম মোবারকের উপর সুন্দর সাদা পাতলা কাপড় ভিজাইয়া আলতোভাবে নবীজির কদম মোবারক গুলো ধুয়ে দিচ্ছেন। আম্মা জান ধোয়ার চোখের পানি ছাড়ে আর কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনি অতীত জীবনে কোনো গুনাহ করেন নাই, বর্তমানে আপনার কোনো গুনাহ নাই, ভবিষ্যতে আপনার গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? আমার নবীজির গুনাহ থেকে হেফাজত করছেন কে? আল্লাহ। আমার নবীজির বিপদ থেকে হেফাজত করছেন কে? কিন্তু দুঃখের বিষয় হলো কেউ যদি বলে হাসরের ময়দানে আমার নূর নবীজির গুনাহ বেশি হয় না নেক বেশি হয়, এই চিন্তায় নবী অস্থির হয়ে থাকবে। আপনারা সবাই মিলে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজিকে গুনাহ থেকে হেফাজত করছেন কে? আল্লাহ। নবীজি কোনদিন আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন? রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা নাজমে 27 পারায় আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শান বর্ণনা করতে যায় আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার হাবিব হলেন এমন হাবিব, আমার নবী হলেন এমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন তিনি নিজের ইচ্ছায় কোনো কাজ করা তো দূরে থাক, নিজের ইচ্ছায় তিনি একটা কথাও বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর জীবনে যতগুলি কথা বলেছেন কার হুকুমে? আল্লাহ বলেন আমার হাবিব কোনদিন নিজের ইচ্ছা নিজের থেকে একটা কথাও বলে নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, একটা কথাও নিজের থেকে বলে নাই, বরং আমার হাবিব যতগুলো কথা সারা জীবনে বলেছেন, সরাও, আমার হাবিব যতগুলো কথা গোটা জিন্দেগি বলেছেন, আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিবের প্রত্যেকটা কথাই আমি আল্লাহর ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটা কথা কার ওহী? আল্লাহ। কার ওহী? যেই নবী নিজের ইচ্ছা নিজের থেকে জীবনে একটা কথাও বলেন নাই, যেই নবী নিজের ইচ্ছা নিজের থেকে আল্লাহর নির্দেশের বাইরে কোনদিন একটা কথাও জবান দিয়ে উচ্চারণ করেন নাই, আমার ওই নবীর গুনাহ আছে? আছে? যারা নবীদেরকে গুনাহগার বলবে ঈমানদার না বেঈমান? এটা কইতে কি আমাকে ডিসি সাহেবের তে পারমিশন আনতে হইব? এটা আল্লাহ রাসূলের বিধান। কত বড় দুঃসাহস বেয়াদবের! বলে নবীজি হাসরের ময়দানে তার নেক বেশি হয় না গুনাহ বেশি হয়, সেই চিন্তায় ব্যস্ত থাকবে, পেরেশান থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেয়াকুফে কয় কি? এটার নাম কইতে নিষেধ আছে। আর এগুলির নাম বলার কিছু না, এগুলি আপনারাও চিনেন। এখনকার আধুনিক জামানা, ইন্টারনেট চালান, ফেসবুক চালান, এদেরকে চিনেন। তারপরেও আমি কেন বলতে হয়? কারণ তাদের সম্পর্কে আলেমরা যদি আপনাদেরকে সুস্পষ্ট ধারণা না দেয় তাহলে আপনারা বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা বেশি। যদি কোনো ব্যক্তি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে এমন কথা বলে, আমার নবীজি হাসরের ময়দানে নিজের নেক এবং গুনাহ নিয়ে পেরেশান থাকবে, বুঝতে হবে তার মাথায় টুপি 14টা লাগাইলেও, পাগড়ি 30 হাত লম্বা লাগাইলেও, গায়ে পৃথিবীর সবথেকে দামি কাপড়ের জুব্বা লাগাইলেও তার ভিতরে ঈমান নাই, সে মুসলমান হতে পারে না। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনার নবীর অতীতে কোনো গুনাহ নাই, এখনো আপনার কোনো গুনাহ নাই, ভবিষ্যতে কোনোদিন আপনার দ্বারা গুনাহ সংগঠিত হবে না, এই কথা আমার আল্লাহ ওহী কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তবু সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনি কেন নামাজ পড়েন? আপনার কদম মোবারক নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন ফুলাইয়া ফালান? নবী গো, আমি আয়েশার বড় কষ্ট লাগে গো নবী, যখন দেখি আপনার নূরানি কদম মোবারক ফুলে গিয়েছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক সাইরা ডাক দিছে, আয়েশা রে, ও আয়েশা, আমারও তো মনে চায় এশার নামাজের পর কিছুক্ষণ বিশ্রাম করি, কিন্তু যখন আমি নবী হৃদয়ের মধ্যে উম্মতের কথা মনে ওঠে রে, আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না। আল্লাহু আকবার। হায় হায়, উম্মতের কথা যখন আমি নবীর অন্তরে আসে, আমি নবী আর বিছানায় শুয়ে থাকতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও নবীজি, এত নামাজ পড়েন, আপনি তো আল্লাহর কাছে চাইলেই হয়, আপনারে আল্লাহ দেয়। কোনদিন আপনার ফরিয়াদ আমার আল্লাহ ফিরাইয়া দেয় নাই, কোনদিন আপনার মুনাজাত আমার আল্লাহ ফেরত দেয় নাই। তার মানে আমার নবী মুনাজাত করছেন কি করেন নাই? করছেনিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার কোনো দরখাস্ত ফেরত নাই, আপনার কোনো দরখাস্ত রিজেক্ট নাই, আপনার কোনো দরখাস্ত নামঞ্জুর নাই। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য হাত বাড়াইছেন তার জন্য দোয়া কবুল হইছে, যা চাইছেন তা আল্লাহ আপনারে দিয়েছে। নবী গো রাহমাতুল লিল আলামিন, তবু সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কেন নামাজ পড়ে নিজের কদম মোবারক ফুলাইয়া ফালান? আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, ও আয়েশা, যদি এই নফল নামাজে প্রশ্ন তোলো, তাহলে দিনে 5 ওয়াক্ত নামাজ যে আমি পড়ি ওইটার উপরও তো প্রশ্ন আসে। আমার উপর তো আল্লাহ তাহাজ্জুদের নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজ আমারে দেয় নাই, আমারে কইছে উম্মতের ট্রেনিং দিতাম, উম্মতের লাইগা মেরাজের রাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। আমার উম্মত 5 ওয়াক্ত পড়বো, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে 5 ওয়াক্ত 50 ওয়াক্তের সওয়াব আমাদের আমলনামায় দিবেন কে? আল্লাহ। এটা কার খাতিরে? কার খাতিরে? কার খাতিরে? মুসলমানের সময় থাকতে নবী চিনো, সময় থাকতে নবী চিনো, সময় হারাইয়া নবী চিনলে কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আর সময় হারাইলে নবী চিনার কোনো উপায়ও থাকবে না। ওরে মুসলমান, আমরা এমন এক জামানায়, এমন এক ফিতনার যুগে এসে পড়ছি, নবীর কথা বললেই ফতুয়া শুরু হয়ে যায়, ঠিক কি না? নবীজির কথা বললেই ফতুয়া শুরু হয়। কেউ কয় নবী মাটির, কেউ কয় নবী নূরের, কেউ কয় নবী ইলমে গায়েব জানে, কেউ কয় নবী ইলমে গায়েব জানে না, কেউ কয় আমার নবীর সশরীরে মেরাজ হয়েছে, কেউ কয় না না, নবীর সাথে আল্লাহর দেখা হয় না। চলছে একটা টালমাটাল অবস্থা। মুসলমানের আরে, আমার নবীজিরে যখন আমার আল্লাহ বানিয়েছেন তখন মাটি বানাইছেনি? আল্লাহ তখন মাটি বানাইছে? সবার আগে কি মাটি বানাইছে না নবী বানাইছে? তাহলে আল্লাহ নবীকে যখন বানায় তখন মাটি ছিল, তাহলে আমার নবীরে মাটির নবী বলার সুযোগ, সুযোগ, সুযোগ? নবীরে যখন বানাইছে তখন মাটি ছিলই না। মুসলমানের আরেক গ্রুপ কয় নবী ইলমে গায়েব জানে না। ওরে আমার ভাই, তাইলে কুরআনুল কারীমে সূরা ফাতিহার পর সূরা বাকারা শুরু হইছে। সূরা বাকারার প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম।
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তিনটা হরফ একটা আয়াত, তিনটা হরফ একটা শব্দ। আবার বলি, তিনটা হরফ একটা আয়াত, তিনটা হরফ একটা শব্দ। এই পৃথিবীতে এমন কোন মায়ের ফুত আসেনি এই আয়াতের অর্থ জানে? আছে? যে কোন দলের আলেমেরে কইবেন আলিফ লাম মিম এর অর্থ কোন? কইব আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি কয় শুধু আল্লাহ ভালো জানে, রাসূলের কথা যদি না বলে, তার কথা অর্ধেক সত্যি হইছে, বাকি অর্ধেক সত্য সে গোপন করছে। কেননা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আপন চাচাতো ভাই হয়ে, নবীজির প্রিয় সাহাবী হয়ে, কুরআনুল কারীমের তাফসীর করার আলেম আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের দান করে। আমার নবী তার জন্য দোয়া করছে। আমার নবীর দোয়া প্রাপ্ত মুফাসসির, আমার নবীজির নির্ধারিত মুফাসসির, আমার নবীজির সিলেক্ট করা মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীর ইবনে আব্বাসে আলিফ লাম মিম লেখা তাফসীর লেখছে। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিমের অর্থ জানে আল্লাহ, আলিফ লাম মিমের অর্থ আমার নবী জানে। কার দেওয়া ক্ষমতায়? কার দেওয়া ক্ষমতায়? এই পৃথিবীর কেউ আলিফ লাম মিমের অর্থ আমার নবী ছাড়া কেউ জানে? তাহলে তুমি যেন কও নবী ইলমে গায়েব জানে না, তাহলে তুই আলিফ লাম মিমের অর্থ ক। ঠিক কি না বলেন? তুই আলিফ লাম মিমের অর্থ ক। এখানে শুধু শেষ নয় রে বাবাজি, কুরআনুল কারীমে আল্লাহর বলেন তাহা, আবার বলেন তাসিম মিম, আবার বলেন আইন সিন কফ, আবার আমার আল্লাহ বলেন ইয়াসিন। আছে না নাই? এগুলির অর্থ কও দেখি। তোমার কথা হেডমাস কত এলেমের অধিকারী হইছো বলো দেখি। একটার অর্থ বলার হিম্মত ক্ষমতা এলেম তোমার ভিতরে নাই। আমার নবীর ভিতরে সবগুলোর নিগুড় রহস্য বুঝাইয়া দিছে কে? নবীরে সমস্ত এলেম দান করছে কে? আল্লাহ। তাহলে আমার নবী ইলমে গায়েব জানে, এটা বলতে আর কোনো বাধা আসেনি? এটা বুঝতে আর কোনো সমস্যা আসেনি? অহরহ দলিল আছে, বুরি বুরি দলিল দেওয়া যাবে। তবে কোরআন দিয়ে একটা কথা তুললা ধরলাম, নবীজির এলেম অতটুকু আছে অতটুকু নাই, এই ব্যাপারে মন্তব্য করার অধিকার তোমার কে দিছে? নবীজি কি জানেন, নবীজি কি জানেন না, এটা বলবেন কে? কে বলবো? কারণ নবীজির যত এলেম সব শিখাইছে কে? না জিবরাইল আমিন? নবীজির এলেম শিখাইছে কে? কবেন হুজুর মাঝখানে জিবরাইল আমিন যে ওহী নিয়ে আসছেন এগুলো কি? এটা ফর্মালিটিস, এটা ফর্মালিটিস বাবা। জিবরাইল আমিন যদি আল্লাহ ফর্মালিটিস রক্ষা করছে, যেমন কাফ হা ইয়া আইন সাদ এই আয়াত যেদিন নাজিল হয়, জিবরাইল আমিন আমার নূর নবীজির কদম মোবারকে হাজির হয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইকরা কাফ। আমার নবীজির সালাত এবং সালাম দিয়ে বলেন হুজুর পড়েন কাফ। আমার নবীজি কাফ পড়েন নাই, নবীজি সালামের জবাব দিয়ে বলেন আলিম তু, আমি জানি। সুবহানাল্লাহ। এই মাত্র ওহী জিবরাইল আমিন নিয়ে আসলেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কিন্তু আনার পর নবীজিকে বলতেছেন হুজুর আপনি পড়েন, নবী বলেন আলিম তু, আমি আগেই জানি। জোরে কর না। তাহলে এই মাত্র জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, নবীজি আগের থেকে জানেন কিভাবে? আমার নবীজিকে আগেই শিখাইছেন কে? আল্লাহ। কে শিখাইছেন? কে শিখাইছেন? সূরা আল আরাফে আমার আল্লাহ আমার নূর নবীজির ইলমের কথা বর্ণনা দিতে গিয়ে, আগমনের কথা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন আমার হাবিব যেদিন পৃথিবীতে তশরিফ এনেছেন, আমার হাবিব সাথে কোরআন শরীফ নিয়েই আসছেন, শুধু প্রকাশ করেন নাই। ঘোষণা দেওয়ার হুকুম ছিল না, 40 বছর হয়েছে পর আল্লাহ কইছে হুজুর এবার ঘোষণা দেন। সুবহানাল্লাহ।
মুসলমানের আরে জিবরাইল আমিন কাফ নিয়ে আসলো, নবী বলেন আলিমতু। জিবরাইল আমিন চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ বলেন হা নিয়ে যাও। হা কয় আল্লাহ কাফি তো পড়ে না, হা নিয়ে কি হইব? আল্লাহ কয় কেন পড়ে না? কয় হুজুর কইছি পড়তেন, আপনার হাবিবেরে বলছি হুজুর পড়েন কাফ। তিনি বলে আলিম তু আগের বেলা জানে। আল্লাহ কয় তোরে এত কথা কইতে কইছিনি, তোর দায়িত্ব আমার কাছ থেকে নিবি, হাবিবের কাছে পৌঁছাবি। পড়লো কি পড়লো না, ধরলো কি ধরলো না, এটা আমার হাবিবের ব্যাপার, আমার ব্যাপার। মাঝখানে তোর কোনো মন্তব্য নাই। ফিয়নের মতো থাকবি, বাড়িওয়ালার উপরে দিয়া কথা কবি না। আল্লাহু আকবার। তুমি মিয়া ফিয়নের মতো থাকো, তুমি বাড়িওয়ালার উপরে দিয়ে কথা কইও না। আল্লাহ মাফ চাই। আল্লাহ তার কি করতে হইব? আল্লাহ বলে হা নিয়ে যাও। আবার যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে কয়? কে বলে? তো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে দোষ হয়? আল্লাহ জিবরাইল আমিনের বিরুদ্ধে ফতোয়া দেয়? কথা কয় না দেয়? তাহলে আমরা বললে কি অপরাধ হইব? জিবরাইলের থেকে এটা বলার বেশি হক হইল আমাদের, ঠিক কিনা বলে? কারণ আমরা আমার আখিরি নবীর উম্মত। জিবরাইল আমিন আয়েশা কয় হুজুর ইকরা। হ্যাঁ নবী কয় আলিমতু। সুবহানাল্লাহ। আমি জানি। আবার গেছে, আল্লাহ কয় ইয়া লইয়া যাও। আসছে পরে নবী বলেন আলিমতু। আবার গেছে, আল্লাহ কয় আইন নিয়ে যাও। আসছে পরে নবী কয় আলিমতু। আল্লাহর কাছে আবার গেছে, আল্লাহ বলেন নিয়ে যাও সিন। আইছে হুজুর পড়েন সিন, নবী কয় আলিমতু। জিবরাইল আমিন আবার গেছে, আল্লাহ কয় নিয়ে যাও কাফ হা ইয়া আইন সদ। সিন না সদ নিয়ে যাও। জিবরাইল আমিন আবার সদ নিয়ে আসলেন, আমার নবীজিকে বলেন ইকরা ইয়া রাসূলুল্লাহ সদ। নবী কয় আলিমতু, আমি আগেই জানি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিন নবীজিরে শিখাইছে, এ কথা বলা যাবে? জিবরাইল আমিন ছিলেন ফরমালিটি, মূলত হাকিকতে আমার নবীজিরে সমস্ত ইলম শিখিয়েছেন কে? আপনাদের কষ্ট হচ্ছে? খাইছেন কিন্তু হবায়, এনার্জি কিন্তু বেশি। আমি কিন্তু খানার মধ্যে বাধা দেই নাই, কইছে যারা খাইতেছেন খান, খাওয়ার মধ্যে কোনো বাধা দেই নাই। কারণ আপনারা খাইয়া এনার্জি হোক, তারপর ইনশাল্লাহ আমার লগে যাতে জোরে জোরে কথা কইতে পারেন। এখন খাইয়া যদি আওয়াজ আরো কমাইয়া দেন তাহলে কিন্তু মানতাম না, এটা কিন্তু মানুম না। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে কুরআনুল কারীমের আলিফ লাম মিম তাসিন মিম তাহা ইয়াসিন, এই বিষয়গুলো সব আল্লাহর কাছে জমা রাখছে, এগুলোর অর্থ নবীর কাছে জমা রাখছে। আল্লাহ বলছেন হুজুর এইটুকু কইেন না কেন গো আল্লাহ? আল্লাহ বলেন কারণ মুনাফিকরা আপনার কাছ থেকে কোরআনের অর্থ জানবে, আপনার উপরে দিয়ে পণ্ডিতি করতে চাইব, এই জন্য কিছু জিনিস আপনার মধ্যে গোপন রাখা দেন। কিয়ামত পর্যন্ত আমার সমস্ত বান্দাদের সামনে আপনি নবীজির ইলমের চ্যালেঞ্জ আমি আল্লাহ রাইখা দিলাম। নবীরে নিজের মতো কবি, তাহলে নবীর মতো নবী হবি। নবীজির ইলম নিয়া তুই যদি কারো সঙ্গে তুলনা করবি, কোরআনুল কারীমের যেগুলোর অর্থ নবী বলে যায় নাই, এগুলোর হাকিকতের অর্থ বাহির করে তারপরে মাস্তানি করবি। যদি এই ছাড়া মাঝখান দিয়া মাস্তানি করস, তোর কপাল তুই খাইবি, বেঈমান হবি, মুনাফিক হবি, ঈমান নিয়া কবরে যাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাজান কষ্ট পাইছেন? আসছি তো আসরের নামাজের আগে, বয়ান হইতেছে, দেখলাম সব বয়ানে নারে তাকবীর আল্লাহু আকবার আছে, নারে রিসালাত শুনলাম না। আমি বলছি কিনা জানি না, আমি শুনি নাই। আচ্ছা নারে তাকবীর না, আলোচক যারা আসছেন সবাই আলেম, সম্মানের পাত্র। কারণ ওনারা হাইটা হাইটা এখানে চলে আসেন নাই, ওনাদেরকে দাওয়াত দিয়া সম্মানের সহিত আনা হয়েছে, ঠিক কিনা? আমি আলেমদেরকে ছোট করব না, আলেমরা ছোট করার বিষয় না। বাজান নারে তাকবীর, আওয়াজকে বুলন্দ করো। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, যার থেকে শ্রেষ্ঠত্ব আর কারো
এই আল্লাহ যে মহান, আল্লাহু আকবার, এই কথাটা আমার নবী যদি না আসতেন আমরা জানতাম? এই কথাটা আমাদেরকে শিখাইছেন কে? আমার। এই কথাটা আমাদেরকে শিখাইছেন কে? আমার। নারে তাকবীর বললেন, অনেকে আবার লিল্লাহি তাকবীরও বলে, এটা আবার আপডেট করছে। কারণ কিছুদিন পর পর আমাদের দেশে ইসলামের উপর বিভিন্ন জন বিভিন্ন ফতুয়া দেয়। নাম বলবো না, এমনও একজন আলেম আছেন যিনি বলছে পুরান তাফসির আর চলতো না, নতুন করে তাফসির লেখন লাগবে। এই লোকই বলছে এই বাংলাদেশে যদি করোনা আসে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাইব। এই লোকই বলছে পশ্চিম দিকে কেবলার দিকে ফাও দিয়া ঘুমান যাইব। শুধু নাম বললাম না, তার কথাগুলো উল্লেখ করলাম। শুধু মুসলমান, আপনি সাধারণ মুসলমান হওয়ার পরে আপনার বিবেক কি বলে? কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যায়? করোনা এদেশে আসবে কি আসবে না, তার সাথে কি কোরআনের কোনো সম্পর্ক আছে? আমরা বেপরদায় চলি, আমরা পাপ করি, আমরা অন্যায় করি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাই, যার কারণে আমাদের উপর আল্লাহ নারাজ হইয়া গজব নাজিল করে। এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। করোনা আসলে কোরআন মিথ্যা হয়ে যাইবে এমন কথা বলার পর এই বেচারা এখনো আলিশান ভাবে শান শওকতের সাথে আছে, ভালোই আছে, সুস্থও আছে, যেনই থাকুক। দেখছেন আমার তো বেশি ইনফরমেশন হেরা রাখে, আমার তো বেশি ইনফরমেশন তারা রাখে। এটারও কারণ আছে, কারণ কোন আল্লাহর ওলির সোহবত পাইছে, কেমন আল্লাহর ওলির সোহবত পাইছে, এটা হলো তার একটা বাস্তব প্রমাণ। ঠিক কিনা বলেন? আর যাই হোক, প্রয়োজনে জান দিব, ঈমানের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, রাসূলের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। আল্লাহর পরে রাসূলের সম্মান। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, আযানের মধ্যে আমার রাসূলের নাম, নামাজের মধ্যে রাসূলকে সালাম, ইকামতে নবীর নাম আছে না নাই? দিছে কে? নামাজ পড়ি কার জন্য? নবীজিরে সালাম না দিলে নামাজ হবে? তামনে নারে তাকবীর কয়ে চিল্লায়া রিসালাত বাদ দিলে ফায়দাটা হইব কি? লস হইব, লস। ব্যবসা লস খাইবেন। যেখানে নারায়ে তাকবীর আসবে সেখানে নারায়ে রিসালাত আসবে। নারায়ে তাকবীর হলো দাবি, নারায়ে রিসালাত হলো দলিল। দ্বীন ইসলাম হলো দাবি, নারায়ে রিসালাত হলো দলিল। আল্লাহর ওলি, আল্লাহর ওলি জিন্দাবাদ জিন্দাবাদ, এটা দাবি, কিন্তু নারায়ে রিসালাত হলো দলিল। আল্লাহ কয়জন? আল্লাহর সঙ্গে কারো শরীক? আল্লাহ কয়জন? আমাদের সৃষ্টিকর্তাকে দেখছেন না? কি কর? আল্লাহকে দেখছেন? দেখছেননি? তাহলে আমরা যে বলি আল্লাহ এক, এটা কি আমাদের দলিল না দাবি? এটা বাজান আমাদের দাবি। আল্লাহ যে এক, এটা আমাদের দাবি। আর নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন। আমি বললে দাবি হবে, নবী বললে দলিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, রসুল বলছেন পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। আল্লাহ কয়, বান্দা আমার হাবিব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবীর থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাবিব ছাড়া বাকি সবার লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি। আমার হাবিব যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সবার দাবির পক্ষে দলিল। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বা। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ খ্রিস্টানে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিরাও পড়ে, কিন্তু তারা জান্নাতে যাবে না। আমরাও পড়ি, আমরা জান্নাতে যাব, কারণ আমরা আগের অংশ পরের অংশ ঠিক আছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন এটা দাবি করার পর কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রমাণ কি? এই জন্য আল্লাহ কয় সাথে কইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রমাণ।
তিনি হলেন দলিল। আমি দাবি করছি আল্লাহ এক, আমি দেখি নাই, আমার নবীজি দেখছে, যার কারণে কালিমার প্রথম অংশে আল্লাহর তাওহীদ, শেষের অংশে নবীজির রিসালাত। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 40 জায়গায় আল্লাহর নামের সাথে আমার রাসূল পাকের নাম মোবারক আসছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাও এটা হচ্ছে আনুগত্যের আয়াতগুলো, আনুগত্যের। তার মধ্যে 22টা আয়াতে আল্লাহ এবং রাসূলের নামের মাঝখানে কিছু নাই, একেবারে পাশাপাশি। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করেন না বাবা, কম্পিউটারের যুগ, মোবাইলের মধ্যে যদি ভাইরাস ধরে, আমরা এই ভাইরাস থেকে মোবাইলকে সুরক্ষা দেওয়ার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। এটা মুরব্বীরা বুঝতো না, ইয়াংরা বুঝবো, মুরব্বীরা বুঝাই। আমাদের শরীরে যখন রোগ হয়, করোনা ভাইরাস দিয়ে বুঝাই, যার শরীরে করোনা রোগ হয়, করোনার ভাইরাসে ধরে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা ভ্যাকসিন দেই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। করোনা হলো ভাইরাস, ভ্যাকসিনটা হলো অ্যান্টিভাইরাস। এখন যাদের করোনা হয় নাই তারা ভ্যাকসিন দিছেননি, দিছেননিও? আপনি তো করোনা হয় নাই, ভ্যাকসিন দিছেন কা? জায়গা মতো নাই। আমার অনেক বদনাম আছে, আমি সব সময় দুধের দুধ কই, পানিরে পানি কই। আমি দুধ আর পানি এক জায়গায় মিলাই, আমার মরণ পর্যন্ত দুধের জায়গায় দুধই কমু, পানির জায়গায় পানি কমু। আমি তেলের জায়গায় তেলই কমু, জলের জায়গায় জলই কমু। তেলে আর জলে একসাথে মিশাইয়া তেলের পরিমাণ বাড়ানো যায়, কিন্তু এই তেল দিয়া মেশিনও চালান যায় না, এই তেল দিয়া তরকারি রান্নাও খাওয়ান যায় না। অতএব যদি তেল সঠিক জায়গায় ব্যবহার করতে হয়, তাহলে তেলকে জল থেকে আলাদা করতে হবে। যদি ঈমান নিয়ে কবরে যেতে হয়, কারা ইহুদিদের চক্রান্তকারী, ইহুদিদের দালালি নিয়ে ইসলামকে কলুষিত করছে, এলেম কালাম যোগ্যতা ছাড়াই ফতোয়া দিয়ে যাচ্ছে, তাদেরকে চিনে সামনে আগাইলে ঈমান বাঁচবে, কবরে নাজাত পাওয়ার আশা আছে। আর যদি সব মিল্লা জগা খিচুড়ি পাকাইতে থাকেন, কবরে গেলে বিপদের সীমা থাকবে না। যদি বাঁচি নবীজির খাঁটি উম্মত হয়ে বাঁচব। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, যদিও আমার নূর নবীর ইলমে গায়েবের বিষয়ে কথা বলা আমার বিষয় না, আমি সেদিকে যাব না। ছোট্ট করে বললাম শুধু, যদি কেউ বলো আমার নবী ইলমে গায়েব জানে না, ওরে আমার ভাই, তুই এত বড় ব্যাকল কেমনে হইছ? কোরআনুল কারীমে বিভিন্ন সূরার আয়াতে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতগুলো যেগুলো আমার আল্লাহ লাগায়া দিছে, ওই হরফে মুকাত্তাআত আয়াতগুলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ এগুলোর অর্থ গোপন রাখতে নির্দেশ দিবেন। আমার নবীজি গোপন রাখছে, অতএব আমার নবীজি ইলমে গায়েব জানেন। কার ক্ষমতা? জোরে বলেন কার? মুসলমানের ওরে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের নামাজের কথা বলছিলাম বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার পিছনে গুনাহ নাই, বর্তমানে গুনাহ নাই, ভবিষ্যতে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ ওয়াদা দিছে সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের বিপদ থেকে আমার আল্লাহ আপনারে অগ্রিম হেফাজত করছে, অ্যাডভান্স সেভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তবু রাতভর নামাজ পড়ে নিজের কদম মোবারক ফুলাইয়া ফেলেন। নবী গো, এত কষ্ট কি না করলে হয় না? আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, যদি এই নফল নামাজের উপর তুমি প্রশ্ন তোলো, তাইলে তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি নবীজি পালন করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি নবীজি আদায় করি। ওই নামাজের উপরেও তো প্রশ্ন আসে, কেননা ওই 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ আমার উপর ফরজ করে নাই। ওই 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে দিছে উম্মতের লাগিয়া। আল্লাহ কইছে আমার সাথে দেখা করেছেন মেরাজের রাতে, উম্মতের সাথে দেখা করবেন নামাজের মাঝে। অতএব নামাজ উম্মতের জন্য মেরাজ, আমি নবীর জন্য নামাজ মেরাজ না। বুঝবেন? নামাজ উম্মতের জন্য মেরাজ, আমার নবীর জন্য নামাজ মেরাজ
নামাজ মেরাজ। নবীর জন্য সরাসরি আল্লাহর দিদার হলো মেরাজ, নবীর জন্য স্বপ্ন যুগে আল্লাহর দিদার হলো মেরাজ। যার কারণে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লেখেন, আমার দয়াল নবীজির মেরাজ হয়েছে 34 বার। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন লাগলো না কথাটা? হুজুর জীবন ভরা শুনলাম, একবার আপনি কোন 34 বার। নতুন লাগতে পারে বাজান, কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমার নবীজির 33 বার মেরাজ হয়েছে দুনিয়ায় থাকা অবস্থায়। স্বপ্ন যুগে একবার মেরাজ হয়েছে সশরীরে। আমার জন্য নামাজ মেরাজ, নবীর জন্য নামাজ মেরাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, নবী তাইলে আমি আয়েশার জানতে বড় ইচ্ছা করে। নবী গো, তাইলে আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন? নবী বলেন 2 কারণে। সুবহানাল্লাহ। কয় কারণে? ইয়া রাসূলুল্লাহ 2 কারণ কি কি? আমার নবী বলেন, প্রথম কারণ হলো আমার উম্মতের ট্রেনিং দেওয়ার জন্য। নামাজ কেমনে পড়া লাগে, নামাজে মনোযোগ কেমনে দেওয়া লাগে, নামাজে খুশু খুজু কেমনে ধরে রাখা লাগে, কিভাবে নামাজ পড়লে মেরাজ হবে, কিভাবে নামাজ পড়ার হুকুম আমার আল্লাহ দিয়েছেন, আমি নবী যাতে হাতে নাতে আমার উম্মতের শিখাইয়া দিতে পারি, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ উম্মতের সঙ্গে জামাতে পড়ি। আমার নবী রহমাতুল্লিল আলামিন এই কথা বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, 1 নাম্বার কারণ বুঝলাম, কিন্তু 2 নাম্বার কারণ কি? আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে রে, আল্লাহু আকবার, সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্য পৃথিবীতে এখন আলো দেয়, একটা মুখ খোলা। কয়টা? একটা মুখ খুললা আল্লাহ উপরের দিকে দিয়া রাখছে, উপরের দিকে একটা মুখ খুইলা আল্লাহ দিয়া রাখছে। ওই উল্টা দিকে যেটুকু আলো পড়ে, এইটুকু আলোতে আমরা খেতে দুপুর বেলা কাজ করতে গেলে পিঠের চামড়া জ্বলে যায়। একটা মুখের উল্টা পাশের কিছু আলো, তাও কোথা থেকে পাই? 30 লক্ষ মাইল দূরে থেকে পাই। আল্লাহু আকবার। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে সূর্য জমিনে ডাইরেক্ট তাপ দেয় না, উল্টো দিক করে সামান্য তাপ দেয়। দুপুর বেলা আমরা জমিনে গেলে পিঠের চামড়া পুড়ে যায়। দুপুর বেলা বাইরে বের হতে চাই না ছাতা ছাড়া, কিংবা গাছের ছায়া ছাড়া কোন রাস্তা দিয়ে আমরা হাঁটতে চাই না রে বাবা। আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে রে, সূর্যের 12টা মুখ আমার আল্লাহ খুলে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, সূর্যের মুখ 12টা কেন? 10টা হইতে পারত, 15টা হইতে পারত, 11 হইতে পারত, 13 হইতে পারত, 12 হইল কেন? 12টা কেন? আমার নবী বলেন, কারণ হলো আমি নবীর না বানাইলে আল্লাহ সূর্য বানাইতো না। আমি নবীর মিলাদ পৃথিবীর জমিনে তাশরীফ আনা হয়েছে, রবিউল আউয়াল মাসের তারিখ ছিল 12। আমার ওই মিলাদুন নবীর তারিখ, সূর্যের মধ্যে আমার আল্লাহ 12টা মুখ দিয়া আমি নবীর মিলাদুন নবীর তারিখ সূর্যের মুখে মুখে বাতায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সূর্যের 12টা মুখ নবীর মিলাদুন নবীর খাতিরে। এখন আমাদের দেশে নবীর মিলাদুন নবীর কথা বললে অনেকের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কি না? ঘুম হারাম হয়ে যায়। কি এর মিলাদুন নবী? কোরআনও নাই, হাদিসও নাই, ইজমাত নাই, কিয়াস নাই, নাই নাই, কোনখানে নাই, কোনখানে নাই। হে বেটা, কোনখানে আছে না নাই তুই কি জানোস? ইমাম জালালউদ্দিন সুয়ুতী কয় মিলাদুন নবী আছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু কয় মিলাদুন নবী আছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান
81 নম্বর আয়াত কয়, ওই আয়াতে আমার আল্লাহ কয় আমি নিজে ঘোষণা দিলাম নবীর মিলাদুন নবী আছে। আমার আল্লাহ বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ কয় নবী গো মনে আছে নি ওই দিনের কথা? রূহের জগতে আমি আল্লাহ ওয়াজ করছিলাম, সব নবীর আওয়াজ শুনছিল। সুবহানাল্লাহ। বক্তাকে শ্রোতা হইল সব নবীরা, সভাপতি হইল আমার নবী, ওয়াজের বিষয় হইল আমার নবীর মিলাদুন নবী। আল্লাহ কয় সব নবী করে এই নবীরা আপনারা আমারে ওয়াদা দেন। সব নবীরা রূহের জগতে আল্লাহ জি কি ওয়াদা দিব? আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আপনাদেরকে জমিনে যখন পাঠাবো, দুনিয়ায় পাঠাইয়া নবী বানাবো, ঘটনা এটা না। আপনারা আজকেও রূহের জগতে নবী। সুবহানাল্লাহ। কর আপনারা দুনিয়াতে যাবেন নবী হিসেবে, যাওয়ার পর আপনাদের মধ্যে আমার যারে পছন্দ হইব আমি আল্লাহ আসমানি কিতাব দিয়ে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জাআকুম, এবার আইসা আমার নবীর মিলাদুন নবীর কথা। সুম্মা আতাবার জাআকুম রাসূলুন, আমারে হাবিবের মিলাদ যখন হবে, জোরে কইতে পারলেন না? জাআকুম অর্থ আগমন যখন হবে। সুম্মা জাআকুম রাসূলুন, আমারে হাবিব যখন তোমাদের মাঝে আগমন করবেন। নবীজির কদম মোবারক জমিনে লাগার সাথে সাথে সবার নবুয়ত বাতিল, নবীর উপর ঈমান আনবা, নবীজির নবুয়তের সঙ্গে থাকবা, নবীজির কথা মতো ইসলাম প্রচারের জন্য সর্বাত্মক সাহায্য করবা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করে কে? কে ওয়াজ করে? কাগরে ওয়াজ করে। কারে? কাগরে নবীদেরকে। মনে করেন আমাদের প্রধানমন্ত্রী যদি একটা ক্যাবিনেট মিটিং করে, ওই মিটিং এ কি আমারে আর আপনারা রাখবো? সব মন্ত্রীরা থাকবো, ঠিক কিনা বলেন? কেন সব মন্ত্রীরা থাকবো, কোন চেয়ারম্যান মেম্বারেরও ওই কেবিনে জায়গা হবে? কোন চেয়ারম্যান মেম্বারের জায়গা নাই, কারণ মিটিংটা কার? প্রধানমন্ত্রীর। আরে বাপরে বাপ, তো সৃষ্টির প্রধানমন্ত্রী স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কর আল্লাহ হলেন স্রষ্টা, যার সমকক্ষ আর কেউ নাই। ওই আল্লাহ ওয়াজ করে এ নবীরা আপনারা আমারে ওয়াদা দেন। কি ওয়াদা? আল্লাহ আপনারা দুনিয়াত গেলে আমরা করে হিকমত দিমু, আসমানি কিতাব দিমু, নবুয়তের পাওয়ার ক্ষমতা যেহানো যা লাগবো আমি আল্লাহ দিমু, কিন্তু শর্ত হইল আমার এই হাবিবের মিলাদ যেদিন হবে ওই দিন আপনারা নবুয়তি ছেড়ে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা, আমার হাবিব সত্য নবী তার স্বীকৃতি দিবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, প্রথমত আমার হাবিবকে সত্য নবী হিসেবে স্বীকৃতি দিবেন, দ্বিতীয়ত তার উপর ঈমান আনবেন, তিন নম্বরে তার নবুয়ত প্রতিষ্ঠিত করার জন্য তার পিছনে গোলাম হয়ে সাহায্যকারী হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর ওয়াজ করছে কে? কিন্তু আমাদের অনেক মৌলবী সাহেব আছে, ভাল লাগে না, নাম আর কইলাম না, কর্তৃপক্ষের নিষেধ আছে, দরকার নাই, বাদ দেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবীর মিলাদুন নবীর সঙ্গে গোটা সৃষ্টি জড়ানো। সূর্যের মুখ কয়টা? কয়টা কয়টা? আমার নবীর মিলাদুন নবীর খাতিরে আরবিতে কয় মাসে এক বছর? কথা কয় না। কয় মাসে এক বছর? এই 12 মাসে এক বছর। এইটা 12 হইছে আমার নবীর মিলাদুন নবীর খাতিরে। আসমানে চাঁদ বছরে 12 বার উঠে, আবার 12 বার ডুবে। আসমানের চাঁদ বছরে 12 বার উদিত হয়, অর্থাৎ প্রতি মাসে একবার উঠে, মাস শেষে একেবারে ডুবে যায়। চাঁদ 12 বার উঠবে, 12 বার ডুববে। আল্লাহ কয় হুজুর এক রব্বুল আলামিন চাঁদে কয় আল্লাহ একবার বেশিও না কমও না, ব্যাপারটা কি? আল্লাহ কয় আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর সাথে কানেক্টেড।
সাত 12 বার উঠবো, 12 বার ডুববো। মুসলমান, মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে কষ্ট হচ্ছে আপনাদের? আমি উচিত কথাগুলো কষ্ট হইলেও কমু, আপনারা গ্রহণ করলেও কমু, না করলেও কমু। কারণ আমার ইচ্ছা মতো নিজের মন গড়া মতো কথা বলার কোনো অধিকার আমার আছে? এখানে বসাইছে কে? এই জায়গায় বসাইছে কে? ওই আল্লাহ শুকর আদায় করার নিয়তে হলেও হক কথাগুলি বলতে হবে, বাতিলের সঙ্গে আপোষহীন ভাবে, ঠিক কিনা বলে? মুসলমান, নূর নবী রহমাতুল লিল আলামিন কয় আয়েশা রে ও আয়েশা, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, মাথার অর্ধ হাত উপরে যেদিন সূর্য চলে আসবে, 12টা মুখ সূর্যের খুলে দেওয়া হবে। আমার উম্মত সহ সারা পৃথিবীর সমস্ত উম্মত, সমস্ত কাফের বেঈমান মুসলমান সব 120 কাতারে মানুষগুলো দাঁড়াবে। 120 কাতারের মধ্যে সব মানুষগুলার মাথার মগজ, বিশেষ করে যারা গুনাহগার, বিশেষ করে যারা বেঈমান, বিশেষ করে যারা কাফির, বিশেষ করে যারা মুনাফিক, ও মুসলমান, আমার নবী বলেন মানুষের মাথার মগজগুলো গরম ভাতের পানির মতো টকবক 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 করে ফুটবে। নিজের চেহারা বায়া বায়া মাথার মগজ পড়বে, চোখের ভিতরে গরম মগজ ঢুকবে। সাবান শ্যাম্পু দিয়া গোসল করার সময় মাথায় যখন শ্যাম্পু দিয়া ডলা দেন, শ্যাম্পুর ফেনা যখন চোখের দিকে আসে, এমনে টান দিয়া ফালান, এমনে টান দিয়া ফালান, আবার এমনে কপালের টেনে ফেনা ফালান, ঠিক নিও। কিয়ামতের ময়দানে মাথার মগজ গলে গলে চেহারা বায়া চোখের ভিতরে যাইব, হাত দিয়া টান দিয়া ফালাইবেন, এই চোখে যাইব, টান দিয়া ফালাইবেন, মাথার চেহারা কপাল ভরে যাবে, হাত দিয়া, 2 হাত দিয়া এইভাবে চেহারা পরিষ্কার করবেন, মাথার মগজ গলবে, পড়তেই থাকবে। এমন এক বিপদ, যত কষ্টই হোক মৌত আইতো। মৌত আছে? আসেনি? নবী বলেন আয়েশা রে ও আয়েশা, ওই মুসিবতের দিনে আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশ আজিমের ছায়ায় সিজদায় পড়ে থাকব। সব নবীরা কইব নফসি নফসি নফসি, আমি নবী বলবো রব্বি হাবিলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মতের নেক এবং গুনাহ যখন ওজন দিবে, আমার এমন কিছু উম্মত আছে রে যারা ঈমানদার, আমি নবীর জানের থেকে বেশি ভালোবাসেন, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিতে প্রস্তুত। কিন্তু আমার এই উম্মত দেখা যাইব কোরআন তেলাওয়াত সঠিকভাবে জানে না, দেখা যাইব নামাজের নিয়ম কানুন ঠিকঠাক মতো জানে না, নামাজ পড়ে কিন্তু ঠিক মতো সব নিয়ম কানুন জানে না। এটা ইবাদত করে, ইবাদত সহি হয় না, শুদ্ধ হয় না। আমার এই উম্মতটার নেক আমলগুলো নেকের পাল্লায়, গুনাহের আমলগুলো গুনাহের পাল্লায় যখন তুলে দিবে, আমার এই উম্মতের নেক আমলগুলো পরিমাণে কম হইয়া যাবে। আমার উম্মতের গুনাহ কম হইয়া গেলে মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া হাউমাউ করে চিৎকার দিতে থাকবে, হায় রে মালিক, আমার আগে যার আমলনামা ওজন দিছে আমি দেখছি, যার নেক বেশি হইছে জান্নাতে পাঠাইছো, যার গুনাহ বেশি হইছে জাহান্নামে। ফেরেশতারা গলার মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে গেছে। ওরে মালিক, আজকে আমার বড় বিপদ হইয়া গেল। আমি তো দুনিয়ায় নামাজ পড়ছিলাম, আমি তো দুনিয়ায় রমজানের রোজাগুলো রাখছিলাম, শরীয়ত মতো জীবন যাপন করার চেষ্টা তো করছিলাম, কিন্তু আজকে আমি কেন এত বড় মুসিবতে এমন ভাবে ধরা খাইয়া গেলাম? এই কথা বইলা এই লোকটা, আমার নবী বলেন, লোকটায় মিজানের কাছের থেকে একটা দৌড় দিব, দৌড় দিয়া চিৎকার দিব, আমার নবী কই, আমার নবী কই গো, নবী বড় বিপদে পড়ে গেছি। নবী বলেন আয়েশা রে, আমার উম্মতটা বিপদে পড়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে
হাসরের ময়দানে দৌড় লাগাইব, আমারে খুঁজতে থাকবো। পাগলার গলার আওয়াজ শুই না, আমি নবী দৌড়াইয়া যায় তারে টান দিয়া দইরা বুকের সাথে মিশাইয়া কমু, পাগলা হতাশ হও কেন, হতাশ হও কেন, চিন্তা করো কেন? আমি আসি তো এখনো, কি হইছে আমারে কইব নবী গো, ও নবী দুনিয়ায় নামাজ পড়ছি কিন্তু আজকে আইসা দেখি আমল নামাত নামাজ নাই। হুজুর দুনিয়ায় ইসলামী শরীয়ত মতো জীবন যাপন করার চেষ্টা করছি, হুজুর আইসা দেখি আমল নামায় কিচ্ছু নাই। আমার আমল ওজন দিছে, গুনার পরিমাণ বেশি হয়ে গেছে। নবী আমার পাগলারে ধইরা কইব আয়, চিন্তা করিস না, কান্না বন্ধ কর, আজকা তো করে বাঁচানোর লেগেই তো আমি নবী আল্লাহর কুদরতের কদমে আজকার দিনেও সেজদায় পইরা কান্দি, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা রে, ও আয়েশা, আমি আমার এই পাগল উম্মতটারে হাতে ধইরা মিজানের কাছে লইয়া যাবো, ফেরেশতারা দেখা ডাক দিয়া কইব, ও মিয়া সাহেব কই ভাগছেন, আপনার নেক কম হইছে, গুনাহ বেশি হইছে, চলেন চলেন জাহান্নামে। আমার নবী ডাক দিয়া কইব ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার উম্মতের নেক কম হইছে, গুনাহ বেশি হইছে। ফেরেশতারা কইব জি ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জাহান্নামে নিয়ে যাবি। ফেরেশতারা কইব জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কইব এর লাগা নি আজকে হাসরের ময়দানেও আমি সিজদায় পড়া কান্দি। ফেরেশতারা কইব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের উপর নির্দেশ, যার নেক বেশি হবে জান্নাতে নিয়ে যাব, যার গুনাহ বেশি হবে জাহান্নামে নিয়ে যাব। নবী আমার রহমাতুল লিল আলামিন কইব ফেরেশতারা রে, আমি নবী জানি তোমরা আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু করতে পারো না, তবে আসো আমার উম্মতের নেক আর গুনাহগুলি আরেকবার ওজন দাও। হুজুর একবার তো ওজন দিছি, আমার নবী বলবেন দয়া কইরা আরেকবার ওজন দাও। ফেরেশতারা অস্বীকার করবে, ভাবতে দেরি হবে, আল্লাহর সাথে সাথে আল্লাহ কুদরতি কাহারি সুরত থেকে ধমক দিয়া ডাক দিবেন, এই ফেরেশতারা কার কথার বিরুদ্ধে, কার কথার বিরুদ্ধে তোমরা উল্টা কথা কও? আমার হাবিব যা বলবে তা করো, এটাই তোমাদের ডিউটি। কে ধমক দিব? কে ধমক দিব? হাসরের ময়দানে কারো মাস্তানি চলবে না, একমাত্র আমার নবী শাফাআত করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবী বলেন আল্লাহ। বাজান সময় বড় অল্প, কথা অনেক রয়ে গেছে, আপনাকে ধৈর্য হইব নি? ধৈর্য হইব, কারণ আপনারা সন্ধ্যার থেকে বসে রয়েছেন, আমি তো কেবল আইলাম, তাও আপনারা বই রয়েছেন নিচে, আমি বসি চেয়ারও, একে তো স্টেজ অবাস চেয়ারও, আরামের কোনো শেষ নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে কষ্টে আমারও কষ্ট লাগে। বাজান আমার নবী কয় আয়েশা আমি আমার উম্মত লই আমি জানার কাছে যাইয়া দাঁড়াবো, যখন বলবো আমার উম্মতের নেকটা আবার ওজন দাও, ফেরেশতা কইব হুজুর একবার ওজন দিছি তো। নবীজি বলবে আবার ওজন দাও, আমি একটু দেখব। ফেরেশতা কিছু বলার আগে আল্লাহ বলবে আতিউ মুহাম্মদ ইয়া আইয়ুহাল মালাইকা আতিউ মুহাম্মদ, এ ফেরেশতার দলেরা আমার হাবিব যা বলে ওইভাবে কাজ করো, এদিক সেদিক করার চিন্তাও করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আয়েশা রে, ও আয়েশা আমার এই পাগল উম্মতটার আমল নামা যখন আবার নেকের পাল্লায় উঠাইয়া দিবে, আমি নবী রহমাতুল লিল আলামিন যখন দেখব আমার উম্মতের নেক আমল সত্যি সত্যি কম হইয়া গেছে, আমি নবী সিজদায় পড়ে ডাক দিব মালিক, ও আমার আল্লাহ, আমার উম্মতের নেক আমল কম হওয়ার কারণ কি? আমার উম্মত তো নামাজও পড়ছে, আমার উম্মত তো শরীয়ত মতো হালাল মতো জীবন যাপন করছে, তবুও আমার উম্মতের নেক আমল কম কেন? আমার আল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের কইব হাবিবু, আমি আল্লাহ আপনার উম্মত আমার বান্দাদেরকে যেভাবে নামাজ দিছি, আবার নামাজ ভাঙ্গার 19টা কারণও দিছি। এই 19টা কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনার এই উম্মত আমার এই বান্দা
কোরআনুল কারীম নামাজে তেলাওয়াত করছে কিন্তু শুদ্ধভাবে করতে পারে নাই, যার কারণে সে নামাজ পড়লেও তার নামাজ হয় নাই। এই কারণে তার আমলনামায় তার নামাজগুলি লিপিবদ্ধ হয় নাই। এই জন্য আজকে তার নেক আমল কম হয়ে গেছে। এটা বলার সাথে সাথে যেই পাগলায় সেদিন মিজানের কাছে আসামি হইয়া দাঁড়াইব রে, নিজের মাথার মধ্যে হাত দিয়া চিৎকার দিব, মালিক ও আমার আল্লাহ, আমার কত দুর্ভাগ্য, আমার মা বাবায় কেন আমারে কোরআন শরীফ সহিভাবে শিখাইলো না। রব্বুল আলামিন ও, আমি যেমনটা পারছি তার মধ্যে সবচেয়ে ভালো কইরা পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম কত শীতের রাত গেছে, বয়স হয়ে গেছে। পৌষ মাসে শীতে ওযু করতে যায়া ঠান্ডা পানিতে হাত দিয়া হাত প্রায় অবশ হয়ে গেছে। তবুও মালিক ফজরের নামাজ কাজা করি নাই রে আল্লাহ। আমার ওই কষ্টের নামাজগুলি আজকে আমার আমল নামায় নাই। আমার থেকে দুর্ভাগ্য আর কে আছে? আজকের এই হাসরের ময়দানে আমার থেকে দুর্ভাগ্য আর কেউ নাই, কেউ নাই কয়ে চিৎকার দিন। নবী কয় আয়েশা রে, আমার উম্মতের চিৎকার দেখা আমি নবী আমার আল্লাহর কুদরতের কদমে সেজদায় পড়া ডাক দিব, মালিক ও আমার আল্লাহ, আমার উম্মত যদি নামাজ না পড়তো তারে আপনি শাস্তি দিতেন, আমি নবী আপত্তি করতাম না। আমার উম্মত তো ইবাদত করছে, করার পরেও আমার উম্মত আজকে আসামি হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহ বলবেন হুজুর নবী গো, আজকের বিধান হলো এটাই, নেকজার বেশি হবে জান্নাতি, গুনাহগার বেশি হবে জাহান্নামী। আমার নবী কইব, আল্লাহ আপনি ওয়াদা দিছেন আমার উম্মতের পক্ষে আমার সুপারিশ কবুল করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, হাবিব আমি আল্লাহ যা ওয়াদা দিছি আমি আল্লাহ অবশ্যই আমার ওয়াদা পূরণ করব। বলেন বলেন আপনি কি চান? আমার নবী কইব, আল্লাহ আমার উম্মতের নাজাত চাই। আল্লাহ বলবেন, হুজুর কেমনে, কিভাবে নাজাত নিবেন? ওকালতি করতে কিছু তো জরিমানা দেওয়া লাগবে। আমার নবী কইব, আল্লাহ গো আপনি আমারে তাহাজ্জুদের নামাজ দিছেন, যদি 5 ওয়াক্ত নামাজ আমি নবী না পড়তাম আল্লাহ আপনি আমার কাছ থেকে হিসাব নিতেন না, নিতেন না। কিন্তু আমি নবী সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সারা জীবন বেশি বেশি নফল নামাজ পড়ছি। ইয়া রাব্বাল আলামিন, আজকে আমার এই উম্মতের নামাজ যদি মঞ্জুর না হয়, অশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য বিভিন্ন অসাবধানতার কারণে আমার এই উম্মতের নামাজ আজকে যদি আমল নামায় পাওয়া না যায়, ও মালিক আপনার কাছে জানতে চাই আমি নবীর নামাজগুলো আপনার দরবারে কবুল হইছে নি? আল্লাহ বলবে, হইছে গো হাবিব হইছে। আমার নবী বলবো, আল্লাহ আমার নামাজে কোনো ভুল ত্রুটি হইছে নি? আল্লাহ বলবে, না হাবিব আপনারে আমি এমন ভাবে শিখাইছি আপনার দ্বারা ভুল সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনাই রাখি নাই। আমার নবী কইব, আল্লাহ তাহাজ্জুদ দিছেন আমারে, 5 ওয়াক্ত নামাজ উম্মতের শিখানোর লাগা পড়ছি, কিন্তু ওই নামাজে অত সওয়াব আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ আছে। নবী ডাক দিবেন, নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয়, আয়েশা রে আমি আমার আল্লাহরে চিৎকার দিয়া ডাক দিয়া কমু, মালিক আমার নামাজ যদি আপনারা পছন্দ হয়, আমার নামাজগুলো যদি নির্ভুল হয়, আমার এই উম্মতের পক্ষে যত ওয়াক্ত নামাজ আমার আমল নামাজ থেকে জমা দিলে আমার উম্মতের নাজাত হয়, তত ওয়াক্ত নামাজ আমি নবীর আমল নামাজ থেকে নিয়ে যান, তবুও আমার উম্মতের জাহান্নামে পাঠায়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ছিল নারায়ে রিসালাত, নবী ছিল মুসলমান। নবী কয়, আয়েশা আমি নামাজ পড়ি, আমার নামাজ দিয়ে উম্মত বাঁচামো। সুবহানাল্লাহ কর। আমরা তো নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে ভুলভাল হয় হেরাও বাচ্চা যাইব রে বাপ, কিন্তু আমরা কোন বিপদে পড়ব? নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আমার উম্মতের কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। সুবহানাল্লাহ। কিসের হিসাব? জোরে কোন কিসের? একদিনের না সারা জীবনের? সারা জীবনেরটা আল্লাহ হিসাব দিব। আচ্ছা আমরা একটু আজকে হিসাব করি। এই মার্চ মাসের 12 তারিখ চলে গেছে, রাত্রে 12টার পর 13 তারিখ হয়ে গেছে। কেমন? এই মার্চ মাসের 12 তারিখে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি পড়ছেন? মিশা কথা কইেন না, কে আছেন একটু হাত উঠান। মানে গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হাত নামান। লজ্জার কিছু নাই। যদি আগামীকাল সকালে হাসরের ময়দান কায়েম হয়, আপনার কাছ থেকে আল্লাহ যদি নামাজের হিসাব টান দেয়, যদি কয় সারা জীবনেরটা হিসাব করে দিবি, গতকাল কাজে একটা দিন গেছে, হে দিনের নামাজের হিসাব ল। যারা পড়েন নাই, যারা গ্যাপ দিছেন, তাদের অবস্থাটা কি? ভালো না টাইট? ভালো না টাইট? জিন্দেগি শেষ হয়ে যাবে। এমন এক জায়গায় আটকাইবেন যেখান থেকে আগে বাড়ারও সুযোগ নাই, পিছনে আসারও সুযোগ। নামাজ পড়িয়েন, নামাজ পড়েন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করবে, হাসরের ময়দানে তাদেরকে দেখলেই চিনা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করবে, হাসরের ময়দানে তাদেরকে দেখলে চিনা যাবে কিভাবে? আমার নবী বলেন, নামাজ আদায় করতে শরীরের যেই যেই অঙ্গগুলো ব্যবহার হয়, হাসরের ময়দানে মানুষের ওই অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। নাকে, কপালে, হাতে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে নূর চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। নবী বলেন, যার শরীরে নামাজের অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে, আমার আল্লাহ তাদের পরের হক নষ্ট করার গুনাহ আমল নামায় না থাকলে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। নামাজ পড়ার দরকার আসেনি? আসেনি? আমার নবীজি নামাজ পড়ছেন, নামাজে দাঁড়ায়া অন্য কিছু চিন্তা করছেন? করছেন। আমি বলি, অন্য কিছু চিন্তা করলেও দুনিয়াবি চিন্তা করেন নাই। একদিন নবীজি আসরের নামাজে দাঁড়াইছেন। কোন নামাজ? 2 রাকাত ইমামতি করছেন, বাকি 2 রাকাত রইছে। নামাজে দাঁড়াইয়া নবীজি চিন্তা করে, মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ি, যদি বাইতুল্লাহ শরীফটারে আল্লাহ আবার আমার কাবা বানায়া দিত, আমি ইবাদত করে অন্তরে তৃপ্তি পাইতাম। সুবহানাল্লাহ। আমার নবীজি কোন নামাজে? কথা বলেন আরে, কোন নামাজে? নামাজের তাও ইমামতি। নবীজি তখন ইমাম, অন্যান্য সাহাবায়ে কেরাম সব মুক্তাদি। ইমাম সাহেব নামাজের মধ্যে 2 রাকাত পড়া, বাকি 2 রাকাতে চিন্তা করেন, যদি কাবা শরীফ, মক্কার মুআজ্জামার বাইতুল্লাহ, কাবা শরীফটারে আল্লাহ যদি বাইতুল্লাহরে যদি কাবা বানায়া দিত, তাইলে আমি নবী নামাজ পড়ে বেশি তৃপ্তি পাইতাম। 2 রাকাত নামাজ পড়ার পর বা আরো 2 রাকাত বাকি রইছে, আল্লাহ ওহী নাজিল করছেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হুজুর, যেই দিকে কাবা বানাইলে নামাজ পড়ে আপনি শান্তি পাইবেন, আপনি খুশি হইবেন, সন্তুষ্ট হইবেন, বাকি 2 রাকাত ওদিকে ফিরে আদায় করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবীজি এটা ভাবছেন। আর আমরা নামাজও কি ভাবি? বাজারে যে গেলাম, মাছ তো কিনলাম 300 টাকা, করলা কিনলাম 160, সোয়াবিন তেল কিনলাম 180, কত হইলো? হ্যাঁ, আমরা নামাজও দাঁড়াইয়া হিসাব করি, হিসাব ঠিক নিও। আর হিসাব কিতাব না থাকলে নামাজও দাঁড়াইছি, চিন্তা থাকে জুতাড়ি যে পিছে তুই আইলাম আসেনি জানি, ভুল হইছে, লগে লই আইতাম, সামনে বাক্সটা ছিল হেন তুইতাম, নামাজও পড়া হইতো, জুতো পাহারা দেওয়া হইতো। এই চিন্তা ভাবনা আসেনিও? আসে। বাজার নামাজে যদি বাই চান্স কোন চিন্তা ভাবনা আইয়া পড়ে, আমার নবীজি বলছেন, উম্মত তুমি মনে করবা স্বয়ং আল্লাহ তোমার সামনে, তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা তো অনেক বড় তাকওয়ার বিষয়, যদি কারো পক্ষে এটা সম্ভব না হয়, এত তাকওয়া যদি কারো মধ্যে না থাকে, আমার নবী বলেন তাইলে তুমি ধারণা করবা
স্বয়ং রব্বুল আলামিন তোমার সামনে, তুমি না দেখলেও স্বয়ং রব তোমাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি নামাজে দাঁড়ায় এটা চিন্তা করেন, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমারে সরাসরি দেখতেছে, আমি আল্লাহর ইবাদত করব, ওই ব্যক্তির আর নামাজে ভিন্ন চিন্তা আসবে? আসতো না বাবা। এভাবে নামাজের অভ্যাস করবে। আমার নবীজি নামাজ পড়েছেন, ইন্তেকালের সময় নবীজির জবানে 3টা কথা ছিল। কয়টা? 1 নম্বরে নবী বলছেন নামাজ, as-সালাত, as-সালাত, as-সালাত। 2 নম্বরে নবী বলছেন, এই জগৎবাসীরা, তোমরা তোমাদের কৃতদাসদের উপর জুলুম করো না, কৃতদাসদের উপর অত্যাচার করো না, করো না, করো না। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে বলতে নবীর ইন্তেকাল হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান ও মুসলমান, আমার ওই পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিনের নামাজের ব্যাপারে নবীজি বলেন, উম্মত সল্লু কামা রাআইতুনি, তোমরা নামাজ আদায় করো যেইভাবে আমারে নামাজ আদায় করতে দেখেছো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নামাজের ভিতরেও তো ভেজাল। মসজিদে নামাজ পড়তে গেলে কেউরে দেখি নাভির নিচে হাত বাঁধছে, কেউরে দেখি নাভির উপরে, কেউরে দেখি আরো একটু উপরে, কেউরে দেখি একেবারে পুরোপুরি লেডিস। আসেনি বাজার? এখন কোন বিপদ? ইমাম সাহেবের দিকে এক জায়গার ইমাম সাহেব পিছনে নামাজে দাঁড়াইলে দেখি ইমাম সাহেব নিয়ত বানছে নাভির নিচে। আরেক জায়গাত নামাজ পড়তে গেলে সায়াদেহি ইমাম সাহেব নিয়ত বানছে নাভির উপরে। আরেক জায়গাত নামাজ পড়তে গেলে সায়াদেহি ইমাম সাহেব হাত বানছে বুকের উপরে। আসেনি এরকম? আমাকে ঢাকা শহরে এটা একটু কম আছে, আপনাদের সাতক্ষীরা বেশি। আপনাদের এই সাতক্ষীরা বেশি, আমরা এটা অবজারভেশন করে আমরা জানি, এগুলির রেজাল্ট আমাদের কাছে আছে। এখন চিন্তার বিষয় হইলো, এটা তো গেল নিয়ত বান্ধন, নামাজ শুরু হয়েছে, ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব দল্লিন কয়ে শেষ হওয়ার আগে পিছন তেনে মুসল্লি কেউ কয় আস্তে আমিন, কেউ এমন জোরে আমিন কয়, ইমাম সাহেবরে ফাল দেওয়া এলা। আসেনি অবস্থা? আস্তে, আমি আসতেছি সলিউশনে। সমস্যাগুলি তুলে ধরি, তারপর অ্যান্টিবায়োটিক দিমু, জাগা মতন ওষুধ দিমু, ঠিক হইয়া যাইব। ঠিক কিনা? আজাগাত কুজাগাত ওষুধ দিয়া লাভ নাই। একটা কথা মনে হয়েছে, একটু বলবো। এক বেচারা ডাক্তারের কাছে গেছে, বেটা খাম্বার লগে বাড়ি খাইয়া বেটার পায়ের এই গোড়ালি আছে না, এই জায়গায় ব্যথা পাইয়া ফুলে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব অবস্থা তো খারাপ, হাঁটতে বড় কষ্ট হয়। ডাক্তার একটা মলম দিছে, দিয়া কইছে যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গাত লাগাইয়া। কতদিন? বলছে 1 সপ্তাহ লাগাইয়া 1 সপ্তাহ পরে আইবেন, আমার আবার দেখাইবেন কি অবস্থা, দেখা তারপর সামনে চিকিৎসা। বেচারা 1 সপ্তাহ পরে আইছে, ডাক্তারের আইয়াফাও দেখাইছে, ডাক্তারে দেখে 1 সপ্তাহ আগে যা ফুল ছিল হাতে 3 গুণ বেশি ফুলা রইছে। ডাক্তারে কয় বাজান আমার ওষুধে তো ফুলা কমনের কথা, আপনার ফুলা বাড়লো কা? কয় আপনার কথা হইন না। কয় কি আমার কথা হইন না? কয় জি। কয় কেমনে? কয় আমনে আমারে কইছেন যেহেন ব্যথা পাইছি হেন ওষুধ দিতে। কয় দিছেন নি? কয় দিছি, 7 দিনই দিছি। যেই খাম্বার লগে ব্যথা পাইছি বাইতেনে 10 টাকা করে রিক্সা ভাড়া দিয়া ডেলি ওই খাম্বার গোড়াত গেছি, 3 বার করে খাম্বাত মলম ডলছি। আপনি কইছেন যেখানে ব্যথা পাইছি সেখানে ডলতাম। আচ্ছা যেখানে ব্যথা, এটা কি হেতারে খাম্বার কথা কইছে না নিজের পাওয়ার কথা কইছে? এই ব্যাক কলে বুঝে নাই। তেমনি ভাবে নামাজের সমস্যাগুলি কইয়া লই, এরপরে রোগ মতন ওষুধ দেওয়ান লাগবে, নাইলে গিয়ে খাম্বার ডলা শুরু করবে। ধৈর্য ধরেন। নামাজ পড়তে মসজিদে গেলে দেখা যায় কোন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে রফউল ইয়াদাইন বারে বারে হাত তোলে না। কিছু জায়গাত আছে ইমাম সাহেব তোলে, কিছু জায়গাত আছে ইমাম সাহেব বারে বারে হাত তোলে না, কিন্তু কিছু ডিজিটাল মুসল্লি আছে এরা করে কি, রুকুতে যাওয়ানোর আগে রুকুতে উঠটা
সেজদার যায় 2 সেজদার মাঝখানে, আবার ফিরিয়া যখন উঠে 2 সেজদা দিয়ে আবার দাঁড়াইবো, হে সময়ও আসেনি অবস্থা, আসেনি অবস্থা। 10 বছর আগে বাংলাদেশে এগুলো ছিল, তাহলে এটি নতুন আমদানি, ঠিক কিনা? এগুলি নতুন নতুন আমদানি। এগুলো সলিউশন কি? আরেক গ্রুপ দেখি নামাজের সালামটা ফিরাইয়া লগে লগে উঠতে একটা জায়গা আসেনি, সালামটা ফিরাইয়া লগে লগে উঠতে যায়। আরেক দল আছে এটা বেশি, তাহলে এটার ওষুধ কিন্তু অ্যান্টিবায়োটিক হইব, আপনারা কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন, তাহলে অ্যান্টিবায়োটিক এটার পাওয়ার বাড়ায় দিতে হবে। হ্যাঁ, তাহলে বল শক্ত করে বল, বুঝছেন, শক্ত করে বল। মসজিদের ইমাম সাহেব মুনাজাত দিব, কিছু আছে বাইরে জায়গা, কিছু আছে বয়া বয়া ইমাম সাহেব মুনাজাত দেয়, হাতে তসবিহ গনে আসেনি, এরকম হাতে দেখাইতেছে আমি ইমাম সাহেবের তেন বড় বুজুর্গ। আসেন সবগুলো কথা সলিউশন। আমার আজকে মুনাজাতের বিষয় দিছে, এই নামাজের মুনাজাত যাইতেছি, নামাজের শুরুতে শেষ করে লই খারাপ। কোন ব্যক্তি নামাজের নিয়ত বাঁধে নাভির নিচে, কেউ নিয়ত বাঁধে নাভির উপরে, কেউ বাঁধে মাঝখানে, কেউ বাঁধে বুকের উপরে। ইসলামী শরীয়তে 3টা বিধান আছে, 2টা বিধান আছে। এক হচ্ছে আপনার ডান হাত দিয়ে বাম হাতের কবজি 2 আঙ্গুল দিয়ে ধরে 3 আঙ্গুল এভাবে রাখেন, রাখার পর হাত উপরের দিকেও টাইনা ধরন দরকার নাই, নিচের দিকেও ঠেইলা দেওয়ার দরকার নাই, আপনি এটা ধরে নরমাল করে ছেড়ে দেন যেখানে যায়। দেখেন তো নাভির উপরে থাকে না নিচে যায়, এই হলো একটা বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরে 3 আঙ্গুল হাতের কাইমের উপরে রাখবেন, রাখার পর হাতকে বুকের উপর টেনে ধরে 2 কনুই শরীরের সাথে মিশাইয়া রাখবেন। কয় পন্থী? পন্থা কয়টা? একটা হইলো ধইরা উপরে নিচে নামানোর দরকার নাই, নরমাল। আর একটা হচ্ছে একেবারে উপরে বুকের উপরে ধরে হাতের যে কোনুই 2 বাহু শরীরের সাথে মিশায় রাখতে হবে, মাঝখানে ফাঁক রাখা যাবে, এই মিশায় রাখবেন, এদিক দিয়ে যাতে ফাঁক দেখা না যায়। এটা ইসলামের বিধান। তাহলে আমরা নাভির নিচে বাঁধি, বুকের উপর বাঁধি না কেন? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 2টা হাদিসই যখন নামাজের নিয়ত বাঁধার পাইলেন, তিনি তখন চিন্তা করলেন 2টা নিয়ত বাঁধার সিস্টেমই হচ্ছে সুন্নাত। যদি বুকের উপরেরটা আমল করি, নাভির নিচের সুন্নতের আমলটা বন্ধ হয়ে যাবে। যদি নাভির নিচের এটা আমল শুরু করি, বুকের উপর সুন্নতের আমলটা বিলীন হয়ে যাবে। এই জন্য ইমামে আজম ফতোয়া দিলেন, পুরুষরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে, মহিলারা বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বে, আমার নবীজির 2 সুন্নাতের উপর আমল হয়ে যাবে। আরো সহজ, পুরুষ মানুষের বগলের নিচে দিয়ে যদি ফাঁকা থাকে কোনো সমস্যা আছে? কিন্তু একজন মায়ের যদি এই বগলের এদিক দিয়ে ফাঁকা থাকে, পিছন থেকে হোক আর সামনের থেকে হোক, ওনাকে দেখতে বাজে লাগবে, ঠিক না বাবা? ওনার দিকে কোন নজর আসবো? এই জন্য মহিলারা বুকের উপর হাত বেঁধে কোনই দিয়ে এ জায়গা আটকায়া দিলে না পিছন থেকে খারাপ লাগবো, না সামনের থেকে খারাপ লাগবো, না তারে কেউ দেখলে কুচিন্তা আসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, কোনো কুচিন্তা আসতো না। এখন যারা শুরু করলেন মাঝখান দিয়া, এটারে কইরা হেমি আবার কয় এটা বুখারীতে আছে। আমি বাংলা বুখারী ডেলি পড়ি। ভাই, ছাগল দিয়া যদি হাল চাষ করন যাইতো, তাহলে মানুষে গরু কিনতো না। তুমি জেনারেল শিক্ষিত, তুমি মোবাইলের ভিতরে বাংলা বুখারী পড়া তুমি মুফতি সাজতে চাও, দেখে দেখে নিজে নিজে যদি মুফতি হন যাইতো, তাহলে গাড়ি চালাইতে সব প্যাসেঞ্জারই দেখে ড্রাইভারে কেমনে গাড়ি চালায়, কিন্তু সব প্যাসেঞ্জারের কাউরে যদি ধইরা ড্রাইভিং সিটে বসাইয়া দেয়, গাড়ি কি রাস্তা থাকবো না খালো যাইব? কা প্যাসেঞ্জারে না দেখে ড্রাইভারে যে গাড়ি কেমনে চালায়, এদিকে ঘুরাইলে গাড়ি এদিকে যায়, এদিকে ঘুরাইলে গাড়ি এদিকে যায়, এটা প্যাসেঞ্জার তো দেখে। দেখার পরেও তারা ড্রাইভিং সিটে বসাইলে অ্যাক্সিডেন্ট 100% নিশ্চিত, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে ইসলামটা তোমার মতন করে মোবাইলের অ্যাপ দিয়া বাংলা বুঝ জ্বালাইবা অত সহজ না, এত সহজ না।
ইসলামের নিগুড় রহস্য তোমার যদি বুঝতে হয়, আল্লাহর ওলিদের কদমে হাজির হতে হবে। তুমি বাংলা বুখারী পড়ো মোবাইলের ভিতরে, আল্লাহর ওলিগো কথা শুনলে না না বেদাত বেদাত শিরক 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 আসেনি। এই তো শাবান মাস আইছে, সামনে শবে বরাত। শবে বরাতের কথা কইলে কোরআন হাদিসের কোন জায়গায় শবে বরাত নাই। এরকম কথা যে কয়, এগুলি সব গিলিরে দইরা একটা গাড়িত উড়াইয়া ঢাকা লইয়া যাইবেন। জাওনের আউনের গাড়ি ভাড়ার টাকা আমি দিমু, খাওনের টাকা আমি দিমু, আর যতটি মৌলবী সাহেব আছে সবাই মিল্লা খালি প্রমাণ করব শবে বরাত কেমনে বেদাত হইছে। আর আমি প্রমাণ করব শবে বরাত বিদআত নয়। শবে বরাতের রাতে স্বয়ং আল্লাহর রাসূল ইবাদত করেছেন। শবে বরাতের রাতে উম্মতকে ইবাদত করার জন্য স্বয়ং রাসূল নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? হুজুর দলিল সিহাসিত্তা ৬টা গ্রন্থের একটা গ্রন্থ হলো ইবনে মাজাহ শরীফ, সিহাসিত্তা ৬টা গ্রন্থের একটা গ্রন্থ হলো তিরমিজি শরীফ। এই দোনো কিতাবে শবে বরাতের পক্ষে দলিল পাওয়া যায়। শুধু এখানে শেষ না তো, ইবনে মাজাহ শরীফে শবে বরাতের ফজিলতের উপরে হাদিসের একটা অধ্যায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের পক্ষে হাদিসের অধ্যায় রচনা করছেন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা। আজকে যারা পণ্ডিতি করো, ইমাম ইবনে মাজাহর মতো ইলমধারী হওয়ার পরে ইমাম ইবনে মাজাহর কালেকশন করা হাদিসের বিরুদ্ধে উপযুক্ত দলিল তোমার কাছে থাকলে কথা বলবা, অন্যথায় শবে বরাতের ইবাদতের বিরুদ্ধে কথা বলবা না। বাংলার মুসলমান ছেড়ে দিবে না। বাজান ইবাদত করলে খুশি হয় কে? কথা কয় না। ইবাদত করলে খুশি হয় কে? ইবাদত করতে বারবার কোরআন শরীফে বলেছেন কে? ইবাদত ছাড়নের লাগিয়া ওয়াসওয়াসা দেয় কেডা? জোরে কর, আরো জোরে কর। অহংদেহী শয়তানের ডিউটি কিছু হুজুর লইয়া মসজিদের ক্ষতি। এগো কথা আল্লাহ কোরআন শরীফে কয়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এরা হইলো দেখতে মানুষ, আসলে শয়তানের চেলা। এদের নাম আমি আল্লাহ দিলাম, এরা খান্নাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। শবে বরাতে ইবাদত আছে বাবা, কইরেন। শবে বরাতের রাতে নামাজ আছে, পড়েন। নবীজি বলছেন কুমু লাইলাহা, ওই রাত তোমরা দাঁড়াইয়া আল্লাহর ইবাদত কইরা কাটাও। যে কোনো ইবাদত দাঁড়ায়া করেন, বইয়া করেন, স্পেশালি যাতে বেশি বেশি পরিমাণে দাঁড়ায়া ইবাদত, মানে যাতে দাঁড়ায়া নামাজ পড়ি বেশি বেশি। এই জন্য আমার নবী বলছেন কুমু লাইলাহা, ওই রাত তোমরা ইবাদত করে কাটাও। ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখা কাটাও। জোরে কর না মারহাবা। শবে বরাতের রাতে ইবাদত, দিনের বেলা রোজা। সিদ্ধান্ত দিয়েছেন আমার নবীজি। কার কাছ থেকে এনে? কার কাছ থেকে? কারণ আল্লাহর দলিল আমার নবীজি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন বলেন কোনো কাজ তো দূরে থাক। মুসলমানের আরে নামাজের দ্বিতীয় সমস্যা, দ্বিতীয়টা। তাহলে প্রথম সমস্যার সমাধান কি? যে ব্যক্তি পুরুষ সে নামাজ পড়বে নাভির নিচে হাত বেঁধে। যে ব্যক্তি মহিলা তিনি নামাজ পড়বেন বুকের উপর হাত বেঁধে। এটাই মাযহাবে হানাফির ফয়সালা, মাযহাবের ইমামদের ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, নামাজে সূরা ফাতিহাটা শেষ হইলে চিল্লান দিয়ে আমিন কোন। আমার নবীজি মেরাজ শরীফ থেকে আসার পরে সাহাবায়ে কেরামকে স্পেশালি দিনের 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিচ্ছেন। নবীজি দেখলেন নামাজ পড়ে, নামাজের সূরা ফাতিহা পড়ার পরে নবীজি নামাজের মধ্যে আমিন বলতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কেউ আমিন বলতেছে না। আমার নবীজি নামাজ শেষ করে বললেন, কাল আগামী নামাজ থেকে সূরা ফাতিহা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব পড়বে, সাথে সাথে আপনারা সবাই জোরে আমিন পড়বেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে নাচতে, জোরে জোরে নাচতে, জোরে পড়বেন। এটা কি ইসলামের শেষের দিকে না প্রাথমিক যুগে? প্রাথমিক যুগে, প্রথম দিক। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জোরে আমিন পড়তে বললেন, কারণ হলো
সাহাবীরা আমিন আস্তেও পড়তো না, জোরেও পড়তো না। তাদের আমিন অভ্যস্ত করানোর জন্য আমার নবী বললেন, আপনারা আমিন পড়বেন যাতে আমি শুনি। সাহাবায়ে কেরাম আমিন পড়তেছেন, আমিন পড়তেছেন, আমিন পড়তেছেন। যখন সাহাবায়ে কেরামের অভ্যাস হয়ে গেছে, আমার নবীজি একদিন ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে জোরে আমিন পড়তে আমি নবী রাহমাতুল লিল আলামিন আপনাদেরকে বলেছিলাম। কারণ হলো সূরা ফাতিহার পরে নামাজে আমিন পড়ার অভ্যাস যেন আপনাদের তৈরি হয়। যেহেতু আপনাদের সবার অভ্যাস হয়ে গেছে, তাইলে এখন থেকে আর জোরে নয়, এখন থেকে বাকি সারা জীবন সূরা ফাতিহার পরে আমিন পড়বেন আস্তে, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে নবীজি জোরে আমিন পড়তে বলছেন, ইসলামের শেষের দিকে নবী আয়েশা আস্তে আমিন পড়তে বলছেন। এবার আসেন এটার সওয়াব জায়েজ না জায়েজের বিষয়। নামাজের মধ্যে জোরে আমিন পড়া জায়েজ। এখনকার সময় জোরে আমিন পড়া জায়েজ, কিন্তু সুন্নত না। নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আস্তে আমিন পড়া সুন্নাত। সুবহানাল্লাহ কোন। হুজুর কেন? কারণ নবীজি একেবারে লাস্টে লেটেস্ট আপডেট করে নামাজরে রাইখা গেছেন, আমিন জোরে না আস্তে? আস্তে। এখন যারা জোরে আমিন পড়েন আপনি জায়েজ আমল করেন, আমরা যারা আস্তে আমিন পড়ি আমরা সুন্নাতের উপর আমল করি, জোরে কোন সুবহানাল্লাহ। বারবার রফউল ইয়াদাইন করা। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত মক্কা মুআজ্জমায় প্রথম দিচ্ছেন, তখন তারা নামাজে যখন আসতো ছোট ছোট পাথরের মাটির কৃষ্ণ মূর্তি বগলের নিচে রাখা তারপরে নামাজে দাঁড়াইতো। চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদারও নারাজ করে লাভ নাই, আমাগো কৃষ্ণ মূর্তিরও নারাজ করে লাভ নাই, আমরা একটা বগলে থাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদারে সিজদা দেই। নবীজি যখন দেখে এরা বগলের তলে কৃষ্ণ মূর্তি লইয়া নামাজ পড়ে, এবার নবীজি তাদেরকে ডাইরেক্ট বলেন নাই এই মূর্তি নিয়ে আসবা না, এটা বলেন নাই। হিকমত অবলম্বন করে নবী বলেন, আগামী নামাজ থেকে তাকবীরে তাহরিমার সময় হাত তুলবা একবার, রুকুতে যাওয়ার আগে আবার হাত তুলবা, রুকুত থেকে উঠে আবার হাত তুলবা। এটা কিন্তু একদিন হয় নাই। প্রথম দিন নবী বললেন তাকবীরে তাহরিমার সময় তো হাত তোলো, রুকুতে যাওয়ার আগে হাত তুলবা। পরের ওয়াক্ত নামাজে যখন রুকুত যাওয়ার আগে হাত তুলছে, কৃষ্ণ মূর্তি বগলের টেনে ফইরা ঠ্যাং একদিকে, মাথা একদিকে, আর হাত আর একদিকে। নামাজটা শেষ কইরা হাত পাওয়ার ঠ্যাং একখানা থুবাইয়া কয়, তোর মতন বুয়া খোদা আর দুনিয়াতে আছে? নিজের হাত জায়গা একদিকে, পাও জায়গা আরেকদিকে, মাথা জায়গা আরেকদিকে, নিজের শরীর নিজে ঠেয়াই তারো না, তুমি আইছো আমার নাজাত দিতে। দূর দূর দূর। মুহাম্মদ মুস্তাফা যেই রব্বুল আলামিনের কথা বলে সেটাই হক। আজকে থেকে তার গোলামি করব, কোন মূর্তির গোলামি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন ভালোই কাম হইছে। পরের ওয়াক্ত নামাজে ওই প্রথম তাকবীরে তাহরিমার সময় যেমনে রক্ষা করত, পরে রুকুত থেকে উঠে রুকুতে যাওয়ার আগে যেই হাত উঠায় এটার রফউল ইয়াদাইন বলে। দেখে যে কিছু কিছু লোক এই সময়ও ভগবানের সেবকরণ শিক্ষা লাইছে। তো নবীজি বললেন রুকুত থেকে উঠা আবার রফউল ইয়াদাইন করব। সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমার সময় কোন মতন ঠেয়াইলো, রুকুত যাওয়ার আগে কোন রকম ঠেকাইলো, রুকুতে গেলে তো হাত লম্বা করে দেওয়ান লাগে, হে সময় যদি কোন রকম ঠেহায়, রুকুত টেনে উঠতে যখন হাত উঠাইছে অহন দর ঠেয়াই তারা কিছু ফইরা আবার এক এক অঙ্গ এক এক দিকে। এই অবস্থা দেখে কিছু সাহাবী ছাড়ছে, দূর মূর্তির গোষ্ঠী গিলাই, এইটা কোনো খোদা হয় না, হুদা বুয়া জিনিস। তবুও কিছু লোক মূর্তি এই অবস্থায়ও সেবকরণ শিখছে। তারারে নবী বললেন দুই সেজদার মাঝখানেও আবার হাত উঠাইবা। সুবহানাল্লাহ। কিন্তু এ পর্যন্ত একবারও কয় না এই মূর্তি আনবা না, নামাজে মূর্তি রাখতে পারবা না, এটা বলেন নাই। তো দুই সেজদার মাঝখানে যখন আবার রফউল ইয়াদাইন করলেন, কিছু কিছু সাহাবীর অভ্যাস পাল্টাইলো না, মূর্তি আর আনন্দ যাইতো না, তবুও কিছু সাহাবীর মূর্তি বগলে রয়ে গেল। নবীজি তারপরে বিধান দিলেন প্রত্যেক রাকাতের শুরুতে রফউল ইয়াদাইন হবে, রুকুতে যাওয়ার আগে রফউল ইয়াদাইন অর্থাৎ দুই হাত উঁচু করতে হবে, রুকুত থেকে দাঁড়ায়া দুই হাত উঁচু করতে হবে, দুই সেজদার মাঝখানে দুই হাত উঁচু করতে হবে,
পরের রাকাতে দাঁড়ায়া আবার দুই হাত উঁচু করে নতুন করে এইভাবে নিয়ত বাঁধতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। চালাও। এমনি যখন চালাইতে লাগলো, কন্টিনিউ চলতে চলতে সব সাহাবীরা এক সময় মূর্তি ফালাইয়া দিয়া মূর্তি ছাড়া একমাত্র আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার অভ্যাস গড়ে তুললেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন সবার অভ্যাস হয়ে গেল, নবীজি একদিন এক মজলিসে ডাইকা বলে, শোনেন সাহাবায়ে কেরাম, আপনাদের বগলের নিচে মূর্তি রাখতেন, সেজন্য আপনাদেরকে নামাজে বারবার রফউল ইয়াদাইন করতে বলেছিলাম। যেহেতু মূর্তি রাখার অভ্যাস চলে গেছে, এখন থেকে আমি নবীর নির্দেশ, শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলে নিয়ত বাঁধবেন, বাকি পুরো নামাজে আর হাত তোলা তুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডিক্লার দিয়া, ঘোষণা দিয়া, পরের দিন আসরের নামাজ নবী পড়াচ্ছেন, ইমামতি করছেন। দুইজন সাহাবী নামাজে জামাতে পরে আইসা অংশগ্রহণ করছেন। এই দুইজনে নামাজের ভিতরে ওই রফউল ইয়াদাইন শুরু করছে। নবীজি সালাম ফিরাইয়া বলেন, তোমাদের কি হলো? ঘোড়ার লেজের মতো বারবার হাত তোলো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। ঘোড়ার লেজের সাথে তুলনা দিচ্ছেন নবী। নবীজি বললেন, ঘোড়ার লেজের মতো বারবার হাত তোলো কেন? দুই সাহাবী বিনয়ী হইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছিলেন নামাজে বারবার হাত তুলতে, এই জন্যই তো তুলছি। আমার নবী বলে, বাজান, কাল কেন মানা করছি আর হাত তোলা লাগবে না? দুইজনে হাত জোড় করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করেন, আমরা গতকালকের মজলিসে ছিলাম না, যার কারণে বুঝতে পারি নাই। এখন থেকে জানলাম, আর বাকি জীবনে কোনোদিন তাকবীরে তাহরিমার পর পুরা নামাজে একবারও রফউল ইয়াদাইন করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল পর্যন্ত যত সাহাবী নামাজ পড়েছেন, নবীজির ইমামতিতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে কোন সাহাবী নামাজের মধ্যে বারবার রফউল ইয়াদাইন করে নাই। এবার যেহেতু ইসলামের প্রাথমিক যুগে আমার নবী বলছেন রফউল ইয়াদাইন করতে, তাইলে রফউল ইয়াদাইন করা জায়েজ। যেহেতু ইসলামের লেটেস্ট একেবারে রাসূলে পাকের পর্দা করার পূর্ব মুহূর্তে যেহেতু আমাদেরকে রফউল ইয়াদাইন করতে নিষেধ করছেন, তাহলে নামাজে রফউল ইয়াদাইন করা হইছে জায়েজ, রফউল ইয়াদাইন না করা হচ্ছে সুন্নাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন কালকে হয়তো আপনাকে এলাকার বারে বারে হাত তুলুন না বেড়ারা আপনাকে ফতুয়া দিব কি, যদি বারে বারে হাত তোলা জায়েজ হয়, যদি জোরে আমিন বলা জায়েজ হয়, তাইলে আমরা জায়েজ আমল করি। তোমাকে তো মাথা ব্যথা কিসের? সে এটা বলতে পারে, এটা জবাবে কি কইবেন বলে দিব? এটা জবাব আমি বলে দিব, কিন্তু আপনারা ওয়াদা দিতে হইব যে এটা কইব তারাই জবাব দিবেন। রাজি আছেন? বলবেন। আমাকে একদিন একজন বলছিল, হুজুর, আপনি জোরে আমিন পড়ার রফউল ইয়াদাইনের বিষয়টা খুব সুন্দর সমাধান করছেন, কিন্তু হুজুর আমার কথা হচ্ছে, আমি তো আর নামাজের ভিতরে নাজায়েজ হারাম কাজ করতেছি না, গুনাহের কাজ করতেছি না, তাইলে আপনি আমাকে এটা করতে নিষেধ করছেন কেন? আমি বললাম, ভাই আপনি কি সুন্নতের আমল করবেন না জায়েজের আমল করবেন? বলল, হুজুর যদি জায়েজ হয় আমি জায়েজের আমল করি, অসুবিধা কি? আমি বললাম, আচ্ছা তাহলে নামাজে আমিনের ক্ষেত্রে জায়েজের আমল করবেন সুন্নতের পরিবর্তে? বলে জি। রফউল ইয়াদাইন করবেন সুন্নতের পরিবর্তে জায়েজের আমল? বলে জি। তো নামাজের ভিতরে দুই জায়গা আপনি সুন্নত এবং জায়েজের ব্যাপারে জায়েজ বাচ্চা নিছেন, সুন্নাত ত্যাগ করছেন। বলে হ নিলাম, অসুবিধা কি? আমি বললাম, ভাই তাইলে আরেকটা জায়গা সুন্নত আর জায়েজের মাসালা আছে, ওই জায়গাতে আপনি জায়েজটা বাচ্চা নেন, আমি আমনের লগে এই বিষয়ে আর কিচ্ছু কব না। বলে কি হুজুর? আমি বললাম, বউরে তালাক দেওয়ান জায়েজ, বউ লইয়া সংসার করন সুন্নত। বউরে তালাক দেওয়ান জায়েজ আর বউ লইয়া সংসার করন। এবার নামাজের আমিন জায়েজ নিবা, রফউল ইয়াদাইন জায়েজ নিবা, যা কালকে গিয়ে বউরে তালাক দে। নারী নির্যাতন মামলা খাইয়া জেল ফসবি, ঠিক কিনা বলেন? নামাজের পরের মুনাজাত। এক ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম, ভাই মুনাজাত দিলেন না কেন? মুনাজাতের কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমি বললাম, ভাই আছে তো কোরআন শরীফে। বলে কোন জায়গায় বলেন তো? আমি বললাম, আল্লাহ সূরা ইনশিরায় আমার নবীজিকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা ফারাগতা ফানসব। ও নবী ও রাহমাতুল লিল আলামিন, যখনই আপনি নামাজের সালাম ফিরাইয়া নামাজ থেকে অবসর হবেন, সাথে সাথে আমি আল্লাহর দরবারে দোয়া করবেন। জোরে কইলেন না? নির্দেশ দেয় কে? কারে নির্দেশ দেয়? কাকে কাকে?
নবীদের যদি আল্লাহ নির্দেশ দেয় নামাজের পরে দোয়া করবেন, তাইলে আমার নবী দোয়া করছে, আমি দোয়া না করার কে? কথা বলেন ঠিক কিনা? এই বেচারা কয় কি হুজুর বুঝলাম না, কোরআন শরীফও আছে, কিন্তু আমি মুনাজাত দিয়ে আল্লাহর কাছে যা চাইমু এটা তো আল্লাহ এমনিই জানে, আমার কি দরকার কি দরকার না এটা তো আল্লাহ এমনিতেই জানে, তাইলে আমি হুদাহুদি হাত পাইতে বসে থাকবো কিতা? আমি বললাম ভাই আপনার মনের কোন আরজি আছে এটা আল্লাহ জানে, এই জন্য আপনি মুনাজাত দেন না। বলে না। আমি বললাম তাইলে আপনি যে জান্নাতে যাইতে চান এটা আল্লাহ জানেনি? বলে জি জানে। তাহলে নামাজটাও কালকে বাদ দিয়ে দেন। আপনার মনে কি ফরিয়াদ আছে এটা আল্লাহ জানে, লেগে মুনাজাত বাদ দিয়ে দিছেন। তাহলে আপনি যে জান্নাতে যাইতে চান এটা তো আপনার মনে মনে আছে, কালকে নামাজটা বাদ দিয়ে দেন। নামাজটা বাদ দিলে আপদ না বিপদ? আপদ না বিপদ? ওরে আমার ভাই, নামাজের পর মুনাজাত করলে হাত পাতি কার কাছে? বলেন কার কাছে? এমন এক দরজায় হাত পাতি যেই দরজার থেকে বড় কোন দরজা যেই দরজা ছাড়া অন্য কোন দরজায় রহমত মিলে। আরে আমার আল্লাহর কাছে আমি হাত পাতবো, লজ্জা কিসের? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হুকুম দেয়, আনাস রে আনাস প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো কেন? আমার নবী বলেন ফরজ নামাজের পরের মুনাজাত আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের অনেক মানুষ দুঃখের সঙ্গে নামাজের মুনাজাত সহ পাইকারি হারে কয় নামাজের পরে কোনো দোয়া নাই, জানাজার পরে কোনো দোয়া নাই। কয় নিও বলেনি নামাজের পরে কোনো দোয়া নাই। আহারে বেয়াক্কল, ওরে বেয়াক্কল তোরে কেমনে বুঝাইতাম? ঘর থেকে বাহির হইবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া আছে না নাই? খানা শুরু করবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া আছে না নাই? খানা রানিং চলছে, খানার মাঝখানে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর দোয়া আছে না নাই? খাওয়ার শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া আছে না নাই? বাথরুমে যাইবেন, বাথরুমে ওয়াশরুমে যাবেন, আমার নবী বলেন বাইরে দাঁড়ায়া পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে বাথরুমে যাওনের দোয়া আছে না নাই? বাথরুম সাইরা বাহির হইলে বাইরে দাঁড়ায়া পড়বা গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাথরুম সারার পরে দোয়া আছে না নাই? কথা কন না কা? কথা বলেন না কেন? আপনারা কি দোয়ার বিরুদ্ধে? দোয়ার বিরুদ্ধে? আপনি দোয়া কইরেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি দৌড়ে দৌড়ে জাহান্নামে যান গা, আমার কি? যান গা আপনি জাহান্নামে, তাতে আমার কি? আপনি দোয়া করতেন না। আল্লাহর কাছে আপনার চাইতে মুনাজাত করতে আপনার লজ্জা লাগে, অথচ আপনি মাদ্রাসা চালান, মসজিদ চালান, মানুষের কাছে সাহায্য যাকাত ফিতরার টাকা চাইতে লজ্জা করে না। ঠিক কিনা বলে? তোমার মানুষের কাছে ভিক্ষা করতে লজ্জা লাগে না, আল্লাহর কাছে চাইতে তোমার লজ্জা লাগে। আমরা বুঝতে পেরেছি তুমি মুমিন নয়, মুমিনের খোলস পড়া তাওয়াক্কুল। তুমি মানুষের কাছে চাইতে পারো, আল্লাহর কাছে চাইতে গেলে তুমি ফতুয়া দাঁড় করাও। একটা ফতুয়া লইছো তুমি। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে ওযু করবেন, দোয়া আছে না নাই? আছে না? ওযুর দোয়া করেন? হ্যাঁ বলো। হ্যাঁ এরপরে ওযু করবেন, ওযুর দোয়া প্রথমে নিয়ত নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফআল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ফাতাকাররুবান ইলাল্লাহি তাআলা। আসেনি? তাহলে ওযুর আগে নিয়ত আসেনি? এটা তো দোয়া। ওযুর মধ্যে পড়লেন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। ওযুর ভিতরে দোয়া আছে না নাই?
মসজিদে ঢুকবেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকার দোয়া আছে না নাই? এই জায়গাতে আপনাকে একটু কনফিউজ লাগতে পারে, হুজুর আমাদের এলাকার মসজিদে দেখি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু আপনি যে কইলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোন জায়গার মসজিদের দোয়ার আগে লেখা দেখি না। না দেখার কারণ হইল রে বাবা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইটুকু হলো ঈমানের বাক্য, আর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক এটা হলো আমলের বাক্য। আমাদের দেশে ইহুদিদের চক্রান্তকারীরা ইসলামকে ধ্বংস করার পায়তারা যারা করছে, তারা ষড়যন্ত্র করে ঈমানের অংশটা বাদ দিয়া আমলের অংশটা রাখছে। কারণ বেঈমানেরাও জানে যে ব্যক্তির ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। বাঙালি যাও মসজিদে ঢুকো, বিস আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক পয়রা পয়রা ঢুকতে থাকো, ঈমানের অংশ বাদ দিছ, তোর আমলে কোনো কাজে আইতো না। ঠিক কিনা বলেন? এটাও চক্রান্ত, এটাও চক্রান্ত। মসজিদে ঢুকার দোয়া হচ্ছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যেই দলের হুজুরে জিগাইবেন ওই দলের হুজুরই কইব হয় এটা ঠিক। অথচ এই হুজুর যে মসজিদে ইমামতি করে ওই মসজিদের উপরে লাগায় থুইছে টাইলসের মধ্যে শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ঠিক কিনা বলেন? এখন হুজুরে আবার এটার বিরুদ্ধে কথা বলে চাকরি থাকে না, এই তো আরেক বিপদ। হুজুরে যদি কয় বলে এটা তো ফালটাইয়া লেখিব, মসজিদের কমিটির আমাকে 100 বছরের মসজিদ কত হুজুর আইলো আর গেল, আপনার মতন নতুন ফতুয়া কোনো হুজুর দেয় নাই। ঠিক কিনা? এই কথা কইয়া হুজুরের লগে লাগিয়া জায়গা এর লাগে ওই এক জায়গাতে এক ইমাম সাহেব প্রথম নতুন চাকরি লইছে, নামাজের নিয়ত বাইন্দা সূরা ইয়াসিন পড়ছে। সেক্রেটারি নামাজ শেষ হইছে আর কয় আমার ভাই আপনার দাওয়াত লইয়া গেছে খাবার খাইতো, অনেক প্লেটের মধ্যে পোলাও দিয়া উফরে দিয়া মুরগির রোস্ট দেয় আর কয় ইমাম সাহেব জীবনে কত ইমাম দেখছি, আপনার মতো ফার্ম দেওয়া ইমাম আমার জীবনে একটাও দেখি নেই। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহ আপনি দাওয়াত দিয়ে আনছেন, দুগা ভাত খাওয়াইতেন, আপনি এটা কি কইলেন? আমি বলে ফার্ম দিছি। কয় এই সভাপতির নাম যেন ইয়াসিন, এটাও কি নামাজের ভিত্তে কর লাগে? চিন্তা করেন, বেচারা পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সামনে যে পড়ছে এটা তো সেক্রেটারি জানে না, এই তিনটা মুখস্থ রাখছে নামাজ। সভাপতির নাম ইয়াসিন কইয়া তো থামেন নাই, হাতের বাপের নাম হাকিম হেডা শুদ্ধ কইছেন ওয়াল কুরআনিল হাকিম, হাতের দাদার নাম মুরসালিন ইন্নাকা লা মুরসালিন হেডা শুদ্ধ কইছেন। সভাপতিরে ফার্ম দিয়া চাকরি করন কই পাইছেন আপনি? ইমাম সাহেব তাকে ব্যাকুল হয়ে গেছে, এটা কি কয়? আমি পড়ছি কোরআন শরীফের সূরা, হেবড়া আমি বলে সভাপতির বলে ফার্ম দিছি। কয় ভাই আমি কোরআন শরীফের সূরা বুঝছি, আপনার মতো কত ইমাম সাহেব আইলো আর গেল, আমরাই তো রাহি, আমরাই তো বিদায় করি। তো ভাই অনেক এটা কি আমার অপরাধ হয়েছিল? কয় না, অপরাধ কি রে? আজকে যেমন সভাপতির নামে একটা সূরা পড়ে লইছেন, আগামী শুক্রবার আমার নামে একটা সূরা পড়ে লইবেন। আজকে যেমন সভাপতির নামে সূরা পড়ে সভাপতির খুশি করে লইছেন, আগামী শুক্রবার আপনি আমার নামে সূরা পড়ে লইবেন, তুই তো শেষ। কয় ভাই আপনার নাম কি? কয় আমার নাম বাবর। নাম কি? এই কথা কর না, কি নাম? ইমাম সাহেবের মাথাটা একটা জিম ধরে গেছে। হাবের সব মানুষ 114টা সূরা 30 পারা সব জায়গায় খুঁজলো, কোন জায়গায় তো বাবর পায় না। বেচারার পেটও আর বাদ যায় না, মুহর ভিত্তে বাত লইয়া লোকমা দিয়া মোহ দিলে মোহর ভিত্তে চাইল হয়ে যায় চিন্তায়। কোন রকমে খাইয়া গেছে, সারা সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আর কয় আল্লাহ আগামী শুক্রবার আইলে এই সেক্রেটারিটা যাতে মসজিদও না আইতারে সেই ব্যবস্থা করে দেয়। তে মসজিদও আইলে তার নামে আমি সূরাও পড়তে পারতাম না, আমার চাকরিটাও থাকতো না, নতুন লইছি চাকরিটা। সারা সপ্তাহ এই দোয়া কইরা জুমার দিন সকালে 10টা বাজে ভালো কইরা সেন্টেন মাইরা সেক্রেটারি আয়া কয় ইমাম সাহেব আসেননিও। ইমাম সাহেবের কলজাটা ছিপ দিয়া উদ্র হয়ে গেছে। সারাটা সপ্তাহ দোয়া করলাম তে জানি না আইতারে, আর আজকে পয়লা দিনে একারে 10টা বাজে এখানে রইছে, আবার ডাক্তারছে ইমাম সাহেব আসেননি। রুমের ভিতরে থাইকা ইমাম সাহেব যদি হুমুর না দেয়, সারা যদি না দেয়,
তাহলে ইমাম সাহেব চিন্তা করে চাকরি তো জুমার আগেই যাবো, সূরা জুমাত না পড়তে পারলে জুমার পরে যাইবো, কিন্তু যদি অনেক সারা না দিত চাকরি জুমার আগেই যাবো। ভাই আসি সেক্রেটারি সাহেব আসিও আইয়েন। ইমাম সাহেবের রুমে যায় বইছে, তো হেটের হাজনি সেন্টের গ্রান আর ইমাম সাহেবের ডাক দেওয়ান দেখা মসজিদের ভিতরে একজন মুরব্বী আছিল, মুরব্বীর সন্দেহ রয়েছে যে হেতে যেভাবে ইমাম সাহেবের ডাক দিছে না, ব্যাপারটা সুবিধাজনক না। মুরব্বী মসজিদ থেকে বাইরে গিয়ে ইমাম সাহেবের রুমে বইছে, মুরব্বীরে দেখা সেক্রেটারি খালি উসখুস করে, এই কথা কয় সেই কথা কয়। চিন্তা করে 12:15 বাজে আজান দিব জুমার, 10টা বাজে আইসি, 2.25 ঘন্টা সময় আছে, দেখি না মুরব্বী কতক্ষণ বইয়ে থাকে। এই আলাপ সেই আলাপ করতে করতে মাঝখান দিয়া আরো 2 জন মুরব্বী আইছে, হেরাও আইয়া দেয়, হেরা আলাপ করে। মুরব্বীরা কয় মসজিদে পরে যাই, আগে গিয়ে হেন বই। ইমাম সাহেবের রুমে গিয়ে বইছে, মানে হেঁটে মনে করছে একজন কমবো, আরো 2 জন বাড়ছে। সেক্রেটারি মনে করছে মুরব্বী চিন্তা করবো আমি জায়গা মসজিদে হেঁটে আলাপ করুক, অন্তত একজন কমবো দূরে থাক, আল্লাহ রে কি বিচার, আরো 2 জন বাড়ছে। সেক্রেটারি চিন্তা করে বাড়লে কি হয়েছে, মুরব্বী আমি হইলাম সেক্রেটারি, আমি যেরকম হেঁটে দিত। ইমাম সাহেব জি কইছিলাম যে গত শুক্রবারে আসেনি, মনে আসেনি? ইমাম সাহেব বুকটা ডলে আর হ মনে আছে তো সেক্রেটারি সাহেব। তুই কি খাইছেন টাইছেন নি, বাচ্চার করছেন নি? কয় মুরব্বীকে সামনেই কইতাম নাকি? কোন অসুবিধা নাই, এটা ভাব আর কি। অনেক খোঁজাখুঁজি করছি কোরআন শরীফ, শেষ পর্যন্ত আপনার নামে একটা সূরা আমি অনেক কষ্ট করে কালেকশন করছি। এখন নামাজের ভিতরে এই সূরা পড়ানোর আগে আমি চাইতাছি আগে আপনারা সূরাটা হুনামু, যদি পছন্দ হয় তাইলে নামাজের ভিতরে পড়বো। এটা তো ভালো কথা, শোনান দেখি। ইমাম সাহেব পড়ে, ইয়া আইয়ুহাল বাবার আনতা কালাবা ওয়া আবুকাল হিমার ওয়া জাদ্দুকাল খিনজির। সেক্রেটারি আল্লাহু আকবার। সেক্রেটারি এমনি বসছে ইমাম সাহেব, কারণ হেতরে তো বুঝাই দিব। মুরব্বী 3 জনে কয় ও তুমি আল্লাহু আকবার করে ডর লাগালে দছো, খারাপ কথা আছে। ইমাম সাহেব জীবনটা পার করে দিছি মসজিদে ইমাম সাহেবকে পিছে নামাজ পড়া, এই জীবনে কোনোদিন এই ইয়া আইয়ুহাল বাবর এরকম আয়াত কারো কাছে শুনি নাই। আপনি এটা করতে আনছেন? ইমাম সাহেব কয় ও মুরব্বী 2টা ফাও ধরি, আমার চাকরিটা খাইয়েন না, আমার চাকরিটা থাকতো না এটা যদি না কই। কি হইছে? কয় গত শুক্রবারে জুমার নামাজের ভিতরে পড়ছিলাম ইয়াসিন সূরার প্রথম কয়েকটা আয়াত, এবারে দাওয়াত দিয়া বাইত খাওয়াইতে নিয়ে কয় আমি বলে সভাপতির বেলা ফার্ম দিছি। আর হেতে কইছে এই শুক্রবারে হেতের নামে একটা সূরা যদি পড়তাম না পারি তাইলে বলে আমার জুমার পরে চাকরি শেষ। এর লিগিয়া সারা সপ্তাহ ভরে তাহাজ্জুদ পড়া দোয়া করছি, হেতে জানি আজকে না আইয়ে, হেতে আজ 10টা বাজাইয়া বই রইছে, দেখছেন নি? মানে কিরমু শেষমাস আমি বাধ্য হইয়া আমার এই সূরা বলতে হইছে। এখন উনি যদি বলে এই সূরা নামাজও পড়তাম, যদি পছন্দ হয় তাইলে আমি পড়বো। মুরব্বীরা কয় উনার পছন্দ না পছন্দ পরে, কোরআন শরীফের প্রত্যেক সূরার তরজমা আছে, তাফসীর আছে, ব্যাখ্যা আছে। আপনি যেটা পড়ছেন এটা তাফসীর করেন, এটার ব্যাখ্যা আগে বুঝান, এরপর নামাজও পড়বেন। কয় ব্যাখ্যা বুঝাইলে আপনারা মুরব্বীরা 3 জনে হেতে যদি আমার উপরে রাগ হয় তাইলে আপনারা হেরা ঠেয়াইবেন নি। কয় আমরা মুরব্বীর সামনে কথা কবে তার সাহস আছে? হ্যাঁ, এটা আমাকে ফলাফল হয়, আমাকে নাতিপুতির হমান। আপনি বলেন আমরা আছি। কয় আমি প্রথমে কইছি ইয়া আইয়ুহাল বাবর, ওরে বাবরের গোষ্ঠী, আনতা কালাবা তুই একটা কুত্তা, ওয়া আবুকাল হিমার তোর বাপ একটা গাধা, ওয়া জাদ্দুকাল খিনজির তোর দাদা একটা শুয়োর। সেক্রেটারি কই তোবা 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 তোবা। এই ইমাম সাহেব আপনার এরকম সূরা বানাইতে কইছে কেডা? মুরব্বীরা 3 জনে কয় ইমাম সাহেব আজকে এটাই পড়বেন। আজকে এটাই পড়বেন। হেতে যখন শখ হইছে নামাজের ভিতরে নাম কইতো এটাই পড়বেন। হেতে ইমাম সাহেবের ভাও ধরছে, ইমাম সাহেব আপনার 2টা ভাও ধরি। 3 জন মুরব্বী দেখছে সারছে, গ্রামের সব মানুষ যদি শুনে তাইলে আমি আর এই গ্রামে বাস করার মতো জায়গা থাকতো না। ফুলা ভাই না আমার দেখলে কইব ইয়া আইয়ুহাল বাবর। ইমাম সাহেব মাপ চাই, আপনি বড় লাগতো না, আপনি কোরআন শরীফ তো বলেন এইটাই বালা।
মুসলমানও এই জন্য বলি, মসজিদের সামনে গেটে সুন্দর করে টাইলসে খোদাই করে লেখাইছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা আমলের অংশ বাজান, ঈমানের অংশ বাদ দিবেন কেন? বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা ঈমানের অংশ, আগে এটা রাখবেন, পরে গিয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক হবে। মসজিদ থেকে বের হওয়ার জন্য দোয়া, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মসজিদের ভিতর থেকে লেখা থাকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওই ঈমানের অংশ বাদ, আমলের অংশ থাকে। আমি আপনাকে অনুরোধ করব, আল্লাহ আল্লাহর রাসূলের দোহাই দিয়ে বলবো, যদি আপনার কোন মসজিদের দায়িত্ব থাকে, আপনি যদি কোন মসজিদের মহল্লার মুসল্লি হয়ে থাকেন, আপনার মসজিদের কমিটি বৃন্দ যারা আছে, বিনয়ের সাথে তাদের সামনে এই জিনিসটা আরজি পেশ করবেন যে ওলামায়ে কেরামের জবানে শুনেছি মসজিদের ঢুকার দোয়া আর বাইরের দোয়া যেটুক লেখা আছে এনবেলে অর্ধেক, বাকি অর্ধেক নাকি লেখা হয় নাই। এটা বেদিনদের চক্রান্তে মুসলমান যাতে পড়তে না পারে, আমল করতে না পারে, এজন্য বাদ দেওয়া হয়েছে। দয়া করে এলাকার সবাই মিল্লা এটা সংযোজন করবেন। পারবেননি? পারবেন? পারবেন? আপনি পরিবর্তন করতে পারেন আর না পারেন, মুখ দিয়ে বলবেন। আপনি যদি মুখ দিয়ে কথা কর, আপনার মুখের মধ্যে কেউ তালা দিতে পারবো? বলবেন। বলার পরে তারা যদি না পাল্টায়, আল্লাহ রাসূলের দরবারে তারা জবাবদিহি করতে যায় ধরা খাইব। সেদিন আপনাকে নূরের মুকুট দিয়া দুলহার মতো মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলছেন, আমার সুন্নাতের জন্য যারা জীবন বাজি রাখে তাদের জন্য আল্লাহ একদল ফেরেশতা রাখছে, কিয়ামতের ময়দান থেকে তাগরে জান্নাতে নেওয়ার সময় কিলা দুখুলু সালামান সালামা, ওই ফেরেশতারা নারে তাকবীর নারে রিসালাত মিছিল দিতে দিতে জান্নাতে নিয়ে যায়। দুলহার মতো, দুলহা জামাইয়ের মতো, নতুন জামাইয়ের মতো। কিন্তু যারা দেখতেছেন কথা কন না, এগুলি বোবা শয়তান। কথা বলতে হবে, কথা বলতে হবে বাজান। যেখানে হক, হককে তুলে ধরতে হবে। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, আমার টাইম ওভার হয়ে গেছে গা। আয় হায় আয় হায়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আরো 15 মিনিট টাইম দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এমনি 15 মিনিট ওভার, আরো 15 মিনিট পাইছি, একটু খেয়াল করেন। আমারে লইয়া আমার দিয়া কথা যত বেশি কোয়াইবেন, আপনারা তত বেশি বিপদে পড়বেন। কারণ আমি যেটা হক এটা হক, হক 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 বলে দিব। আমি এটা গোপন রাখতে পারব না। বলবো? তাইলে শোনেন, বলছি বলছি বাজার, আসতেছি আমি ধাপে ধাপে আসতেছি। আমার প্রথম দিছে নামাজ, পরে দিছে মুনাজাত, মুনাজাত পর্যন্ত তাই এই পড়ছি। মসজিদে ঢুকতে দোয়া আছে, বের হইতে দোয়া আছে। ঘরে ঢুকতে দোয়া আছে, বের হইতে দোয়া আছে। বাথরুমে ঢুকতে দোয়া আছে, বের হইতে দোয়া আছে। ওযু করতে দোয়া আছে, ওযুর শেষে দোয়া আছে। খানার শুরুতে দোয়া আছে, খানার শেষে দোয়া আছে। গাড়িতে উঠবেন দোয়া আছে, গাড়ির থেকে নামবেন দোয়া আছে। ঘুমাইতে যাবেন দোয়া আছে, ঘুম থেকে জাগবেন দোয়া আছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন, জাগছেন, দোয়া আছে। এ মুসলমান, মুসলমানের জীবন হলো সারা জিন্দেগি রন্ধ্রে রন্ধ্রে, মোড়ে মোড়ে, লাইফের স্টাইলে স্টাইলে দোয়া দিয়া পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? দোয়া ছাড়া মুসলমানের জীবন হয় না। মুসলমানের জীবনের মানে হচ্ছে দোয়া। পানি খাইবা দোয়া আছে, ভাত খাইবা আলাদা দোয়া আছে, তরকারি এই দুধ খাইবা দুধ আলাদা দোয়া আছে। বেটা মুসলমানের জিন্দেগি মানি দোয়ার জিন্দেগি, দোয়ার ভিতরের জিন্দেগি। তুমি মুনাজাত লইয়া কও নামাজের পরে মুনাজাত, সম্মিলিত মুনাজাত জায়েজ নাই। কে রে কইছে তোরে? সম্মিলিত মুনাজাত জায়েজ নাই তোরে কে কইছে? বেয়াকুফ। সম্মিলিত মুনাজাত 100% জায়েজ এবং সুন্নাত আমল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সম্মিলিত মুনাজাত করেছেন, যথোপযুক্ত মজবুত
গ্রহণযোগ্য দলিল আমি অধম পেশ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। তাইলে নামাজের পরে মোনাজাত আসেনি? নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন কি জোরে না আস্তে? বারে বারে রফুল ইয়াদাইন চলবো না বন্ধ? কারণ হলো বারে বারে রফুল ইয়াদাইন করলে জায়েজ, বারে বারে না করা সুন্নাত। যেহেতু জায়েজ এবং সুন্নতের প্রশ্ন উঠেছে, সেখান থেকে আমরা সুন্নাত বেছে নিব। যে বিষয়ে জায়েজ এবং না জায়েজের প্রশ্ন উঠবে সেখানে আমরা জায়েজকে বেছে নিব। কথা বলেন ঠিক কিনা? শেষ। নামাজের পরে মোনাজাত আছে না নাই? আছে না নাই? আমার নবী বলেন মুসাফিরের দোয়া কবুল, নামাজের পর ফরজ নামাজের পরের দোয়া কবুল, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিন দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়, আল্লাহ ফিরাইয়া দেয়। অতএব দোয়া আসেনিও, দোয়া আসেনি। মুসাফিরের দোয়া কবুল, এটা সব দলের হুজুররা মানে, সব দলের হুজুররা মানে মুসাফিরের দোয়া কবুল। তো তুই দিকস দোয়া বলে নাই, মুসাফিরের দোয়া আবার ইয়ে করতে। দোয়া যদি নাই থাকে ভাই, তাহলে মুসাফিরের দোয়া কোত্থেকে আসে? তাইলে নামাজের পর দোয়া আসেনি বাজান? এখানে দোয়ার ব্যাপারটা আরো লম্বা করা যাবে, এখানে আমি সমাপ্ত করলাম। মিলাদ, মিলাদ বলতে আমরা যেটা বুঝি, আমরা আমাদের সমাজে আমাদের দেশে প্রথমে কোরআন শরীফের তেলাওয়াত করি, তারপরে সবাই মিলে সুরে সুরে দুরুদ শরীফ পড়ি। দুরুদ শরীফের ফাঁকে ফাঁকে বাংলায়, উর্দুতে, ফার্সিতে অথবা আরবিতে বিভিন্ন শের, যার মধ্যে থাকে নবীর প্রশংসা, যার মধ্যে থাকে আল্লাহর প্রশংসা, যার মধ্যে থাকে আমাদের মনের কিছু আল্লাহর দরবারের ফরিয়াদ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা সম্মিলিত দুরূদ শরীফ পড়ি। কিছুক্ষণ পর আমরা দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই। সালাম দেওয়ার সময় তখনও ঠিক একই কাজ। এর ফাঁকে ফাঁকে বাংলায়, উর্দুতে, ফার্সিতে অথবা আরবিতে আমরা কিছু কথা বলে থাকি। সেগুলো কিছু কথা হয় আল্লাহর প্রশংসা, কিছু হয় নবীজির প্রশংসা, কিছু হয় আমাদের মনের আরজি, মনের প্রার্থনা। ঠিক কিনা? আমরা এটা করে আবার সবাই মিলে বসে যাই। বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ার পর সবাই মিলে আমরা দোয়া করি। দোয়ার পরে মুখতাসার তৌফিক অনুযায়ী থাকলে তাবাররুক বিতরণ করি, না থাকলেও তাবারুকের লেগে ফিডাফিডি করি না। আচ্ছা, এবার আসেন মিলাদ। কিন্তু প্রকৃতপক্ষে মিলাদ অর্থ হইল আমার নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এটা হচ্ছে মিলাদ। এটা আমাদের দেশে আমরা মিলাদ বলতে এই যে যেটা বললাম আমরা এটা বুঝি। এবার আসেন, এই মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয় এমন অনেক আলেম আছে। ভাই মিলাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দিলেন কেন? মিলাদের শুরুতে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়। এবার বলেন, কোরআন শরীফ পড়া কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? আমি একটা একটা করে কারেকশন করে দিচ্ছি। আমাদের দেশে দুইটা অস্ত্র দুই পার্টি লইছে। এক পার্টি অস্ত্র লইছে বেদাত, বেদাত, বেদাত। ঠিক কিনা বলেন? আরেক পার্টি অস্ত্র লইছে শিরিক, শিরিক, শিরিক। আসেনি? এ শিরিক মার্কা। বুখারী শরীফে আমার নবীজি বলেছেন, আমার উম্মত কোনদিন শিরিক করবে না, আমি নবী গ্যারান্টি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন, নবীজি গ্যারান্টি দিবেন, নবীর উম্মত শিরিক করবে। তুমি কেডা শিরিকের ফতোয়া দেউইয়া? এক হুজুর এরকম শিরিকের ফতোয়া দিছে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক। এই হুজুরের ধান খেত, ধান লাগাইতো বদলি রাখছে। বদলি বুঝেন? কাজের লোক আর কি, যারা ধান লাগায় তারা কাজটা করে দিবে, তাদেরকে দিনের শেষে একটা পয়সা দিবে, দিন মজুর। এই বেচারার আবার আগের দিন ওই হুজুরের ওয়াজ শুনছে, পরের দিন হুজুরে হেত করে ডাইকা কয়, আরে আমার খেতের দান্ডি একটু লাগাইয়া দেস না। কয় জি না হুজুর। বাবা দেস না, মানুষ পাই না তো লাগাইয়া দে। কয় জি না হুজুর। কয় তোরা অন্য জায়গায় কাম করতি না? কয় জি হুজুর। কয় তাহলে আমার খেত করতি না কা? কয় জি না হুজুর। তারা করতি না কা? কয় হুজুর কালকে যারা আপনি ওয়াজ করছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক। ধান লাগানোর সময় তো উবু তৈয়া লাগান লাগে। মানুষের ক্ষেত ধান উবুতয়ে লাগাইলেও সারাদিন শেষে মানুষে হাজিরার পয়সা দিব। আমনের ক্ষেত উবুতয়ে সারাদিন ধান লাগামো, বিয়াল একটা ফতুয়া দিবেন শিরিক, আমগো টেহাও শেষ, ইমানও শেষ। অতএব হুজুর আমনের ক্ষেত কাম চলতো না। হুজুরে পকেটের কলমটা বাইর করে কইতাছে, রে
আমি তো করে দিয়ে ইতিপূর্বে যে কাম করেছি কোনোদিন টিয়া পয়সা না দিছি এমন ঘটনা ঘটছে নি। জিনা হুজুর, তাইলে আজকে করতি না কা? ওই যখন এরকম জাকি দিছে, জাকি ছোট হাতে কলম গেছে মাটি পড়া কই পড়ছে। হুজুরে কলম উঠাইতো যেই উবুত হইছে, হেরা ছিল 4 জন, দৌড় দিয়া হুজুরে ঠেলা দিয়া সোজা করে খাড়া করে ধরছে। হুজুর আপনি কি করেন? কিছে? কালকে ওয়াজ করলেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক হইব। আমরা 4 জন মানুষ আমরা কারিয়া রইছি, একজনের সামনে মাথা নত করলে শিরিক হইব। আপনি যদি কলম উঠাইতে 4 জনের সামনে নামাইতেছে, মাথা উঠা নামাইেন না, আরে আমার কলম জাগা কলম, কিন্তু শিরক করন যাইতো না। হুজুর আরে বাবা রে, কোহনারটা কোহনায় না লাগাইছ, আপনার হইলেই ঘুরাইয়া গাড়াইয়া যায়, আমরা টি হইলে শিরিক। এ ধরনের ভুয়া কথাবার্তি বাদ দেন, কাম করে দিব। আর নাহলে আপনার মতো আমরা আমাদের মতো, এইরকম ওই দিন মজুর মানুষদের মতো আমাদের প্রত্যেকটা মানুষের বিবেক হওয়া দরকার। হুজুরে ওয়াজ করে মাঠ গরম করে লাইছে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে শিরক, ওলি আল্লাহর কাছে আইসা কিছু চাইলে শিরক, নবীর কাছে যায় কিছু চাইলে শিরক। চিল্লাইয়া বাইত গেছে, বাইত যে বউরে কয় মাহফিলে তো 4টা খাইছিলাম, ওয়াজ করে পরে খিদা লেগে গেছে গা, কটা বাদ দাও, কটা কটা বাদ দাও। বউকে ভাত তো পানি টানি ঢেলে দিছি, ভাবছি আমরা খাইতেন না, পান্তা ভাত হয়ে গেছে, তাহলে 2টা রুটি টুটি বানায় দাও না, ক্ষুদা লাগছে, নাহলে বিস্কিট টিস্কিট থাকলে নামাইয়া দাও। তার যে খিদা লাগছে, তার রিজিকের ব্যবস্থা করবো কে? তুমি না শিরিক শিরিক করে মাঠটা গরম করে নিলে, তুমি বলতে যায় বাচ্চা লাগে লিগে, বাদ দেওয়ানোর মালিক কে? তাহলে এবার শিরিকের ফটো হেতার মাথার উপরে পড়ছে নি, করোনা পড়ছে নি। এই ধরনের মুলুবিরা এই বউয়ের কিল খায়, ঠিক কিনা বলেন? এই ধরনের মুলুবি সবরা বউয়ের কিল খায়। মুসলমান সব জায়গায় শিরিকের ফতুয়া বসাইবেন না। আল্লাহ ছাড়া কোন মানুষের সামনে আপনি যদি সেজদাও দেন, আপনার মনে যদি তারে রব এই নিয়ত না থাকে যে আমার খোদা হিসাবে তারে সেজদা দিলাম, এই নিয়ত যদি মনে না থাকে, আপনি ইবাদত হিসেবে কোন ব্যক্তিরে সেজদা দিবেন, এই নিয়ত যদি অন্তরে না থাকে, আপনি সেজদা দিলে কবিরা গুনাহগার, শিরিক হবে না। মাসালা বুঝছেন বাবা? আপনি কোন ব্যক্তিরে যদি সেজদা দেন যে উনি একজন মানুষ, উনি আমার রব না, উনি একজন মানুষ, ওনার ইবাদতের নিয়তে সেজদা দেই না, সম্মানের কারণে তার সামনে ঝুঁকলাম, এইটা যদি করেন, এই সেজদা শিরিকের গুনাহ হইতো না, কিন্তু কবিরা গুনাহগার হবেন। কবিরা গুনাহগার হবেন কেন? ইবাদতের নিয়ত না থাকলেও সেজদা তো মানুষকে সম্মান করবেন, প্রয়োজনে আল্লাহওয়ালা ব্যক্তিদের পায়ের মধ্যে চুমু দিবেন, কিন্তু সেজদা দেওয়া যাবে? সেজদা দেওয়া যাবে? কদম বুসি, মিশকাত শরীফে হাদিসের অধ্যায় আছে, কদম বুসি শব্দের অর্থ হইল কদম মানি পা, বুসি মানে হচ্ছে চুমু, পায়ের মধ্যে চুমু দেওয়া। কদম বুসি কারে কয়? এটার ব্যাখ্যা লিখছে যে কোন ব্যক্তি কোন বুজুর্গানে দ্বীনের কিংবা কোন মুরব্বির কদমে চুমু দিবে, খালি ওরকম না, 2 ঠোঁটের পেটের অংশ ওই বুজুর্গের পায়ের মধ্যে লাগবে, তার ঠোঁটের ঠান্ডা শীতলতা এবং মুখের লালার ঠান্ডা, পানীয় ঠান্ডা বুজুর্গ যতক্ষণ পায়ে অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত মুখ তুলবে না। এই ঠান্ডা এবং ঠোঁটের পেটের শীতলতা অনুভব করাইয়া বুজুর্গানে দ্বীন, মুরব্বী, মা বাপ, দাদা দাদি, নানা নানি, মুরব্বী শ্রেণীর মানুষের পায়ে চুমু দেওয়া, এটা সুন্নতে সাহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। এটার উপর অনেক হাদিস শরীফ আছে। এখন যদি কোনো আল্লাহর ওলির কদমে আমরা চুমু দেই, তাহলে অনেকে মোবাইল দিয়া খট করে একটা ছবি উঠাইয়া কইবে এই যে দেখেন কত বড় শিরক, সেজদা দিতেছে। আসলে সেজদা দিছে? চুমু দেওয়া হাদিস শরীফে সুন্নাত আমল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের মাজার শরীফে বরকত মণ্ডিত জায়গা। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার ওলিদের জায়গাটা হইল আমার রহমতের জায়গা। জোরে কয় না সুবহানাল্লাহ। রহমত দরকার নাই কার? একটু হাত উঠাও। কার রহমতের দরকার নাই? রহমতের দরকার নাই কার? না থাক থাক, যারা ঘুমাইছে ঘুমাক, বাদ দেন। আমরা যারা সজাগ আছি, ওয়াজ মরা মানুষের লেগে না তো, ওয়াজ হলো জিন্দা মানুষের লেগে। যারা ঘুমায়, ঘুমানোর পর মানুষ মরা, ঘুমের তেনে বাঁচলে জিন্দা। কইবেন হুজুর এটা আবার আপনি কি কইলেন? বাজান এটা আমার বানাই না কথা না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর
এই জান্নাতের ভিতরে আমরা যে যাবো, জান্নাতে ঘুমান যাইতো না? নবীজি বলেন কেন? হুজুর আর যাই কন, খাই দাই খেলি দৌড়াই যাই করি, ঘুমের তেনে আরাম কোনো ব্যাপার নাই। আমার নবীজি বলেন সাহাবীরা জান্নাতে ঘুম নাই। হুজুর কেন? দুই কারণে। এক নাম্বার কারণ হলো ঘুমে আর মৃত্যুয়ে সমান। জান্নাতে মৃত্যুও নাই, ঘুমও নাই। হুজুর জান্নাতে কি আগে ঘুম ছিল? আমার নবী বলেন হ্যাঁ। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানায়া যখন জান্নাতে রাখছে, আদম নবী ঘুমাইছে। মা হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে ধোঁকা দিছে। আদম নবী ঘুমের তেনে উঠার আগেই পানির গ্লাসের ভিতরে গন্ধম ফল মিলিয়ে রাখছে। আদম নবী ঘুমের তে উঠতেই পানি খাইছে, পানির লগে গন্ধম গেছে পেটের ভিতরে। আল্লাহ হেদুন গাতে কইছে জান্নাত আদম রে ঘুম দিছি, এর লেগে হাওয়ায় ফোন দি কইরা আমার আদম রে গন্ধম খাওয়াইয়া দিছে। যা জান্নাত তেনে আদম আলাইহিস সালামের লগে ঘুম সুদ্ধা দুনিয়া দিয়ে দিলাম, চিরতরে বাইর করে দিলাম। জান্নাতে সব আছে, ঘুম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ঘুমের মৃত্যু সমান। যারা ঘুমিয়ে রইছে ওয়াজ হেরার লাগিয়া না, যারা সজাগ আছেন আপনাকে লাগিয়া, যারা ঘুমাইয়া রইছে হেগো লাগিয়া ওয়াজ। এই যে ক্যামেরাতে রেকর্ড হইতাছে, এটি যখন ইন্টারনেটে ছাড়বো, ওরা আবার যে সময় জিন্দা হইব, মানে সজাগ হইব, একদিন মন চাইলে বাইর করে শুনবো না। আল্লাহ যেন সেই শোনাতেই তার হেদায়েত নসিব করে, বলেন আমিন। যেই কথা বলতে লইছিলাম, কোনটা? মিলাদ। তাইলে শুরুতে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করি, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? দ্বিতীয়ত আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়ি, এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ?